আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমাদের কুরআন একাডেমির আয়োজিত এক বছরব্যাপী অনলাইন কোরআন তরজমা কোর্সের 15তম ব্যাচের সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা দেশ এবং দেশের বাইরে যেখান থেকেই আজকের এই মোবারক মজলিসে উপস্থিত হয়েছি, আপনাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আহলান ওয়া সাহলান। আমার কথাগুলো আপনারা কি শুনতে পাচ্ছেন? এটা একটু জানাবেন। দু একজন শিক্ষার্থী কথা বললেই হবে। জি ওস্তাদ, জি শোনান। জি জি আমরা শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি শুনতে পাচ্ছি, কিন্তু একটা ওয়ালাইকুম পাশাপাশি আসসালাম ওয়া অনুরোধ, যারা রাহমাতুল্লাহ। ভিডিও অন করে রেখেছেন, ভিডিও, আমার মনে হয় যে আমাদের স্পিকার ছাড়া অন্যদের ভিডিওগুলি অফ করে দিলে ভালো হয়, কারণ মনোযোগ ওদিকে চলে যায়। জি জি। সবার ভিডিও আমার ভিডিও ভিডিওগুলি অফ করে দিলে ভালো হয় সবার। আমার ভিডিও কি দেখতে পাচ্ছেন আপনারা? আপনারটা ঠিক আছে, ইটস ওকে। আচ্ছা আচ্ছা। আপনার আওয়াজটা, একজন বললেন যে আওয়াজটা আরো বেশি হতে হবে। ঠিক এটা আছে। বিষয়ে কোনো বিষয় আছে? আমি একটু বাড়িয়ে দিচ্ছি। বাকিদের ভিডিও গুলো অফ আচ্ছা করে আচ্ছা, দিচ্ছি এখন ইনশাআল্লাহ। আরো স্পষ্ট হওয়ার কথা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি বেশি কথায় যাব না। বিশেষ করে আহ আমরা 1 ঘন্টার মধ্যেই শেষ করে দেব আজকের মূল কথাগুলো। শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। তো আজকে মূলত আমরা কোনো ক্লাস করব না, অর্থাৎ আপনারা যে 1 বছর ব্যাপী যে কোর্স করার জন্য ভর্তি হয়েছেন, সেই কোর্সের মূল ক্লাস যেগুলো একাডেমিক ক্লাস, সেটার থেকে আজকে কোনো ক্লাস হবে না। আজকে আপনারা এই ক্লাসে, এটা ওরিয়েন্টেশন ক্লাসের মতো, এখানে আপনারা পুরো সামনের যে 1 বছরের আমাদের জার্নি, এই জার্নিটা আপনারা কিভাবে করবেন, কোন কোন বিষয় আপনারা খেয়াল রাখবেন, হ্যাঁ, কোন কোন বিষয়গুলো শিক্ষার্থীরা ভুল করে সাধারণত, এবং আপনারা এগুলো থেকে যেন বেঁচে থাকতে পারেন, এই সমস্ত বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয়গুলো যদি আমি পয়েন্ট আকারে বলি, প্রথম পয়েন্ট হচ্ছে কোরআন তর্জমা বোঝার জন্য আসলে কি কি জানা জরুরি, হ্যাঁ, কি কি জানা আপনাদের জন্য দরকার। আচ্ছা, সবাইকে মিউট করে দেন। মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর, সবাইকে মিউট করে দেন। আচ্ছা, আমি আরেকটু কথা বলতে ভুলে গিয়েছি। আমাদের এই আমি জয়েন করার আগে আপনাদের সাথে যিনি কথা বলেছেন, উনি আমাদের একাডেমির ব্যবস্থাপনা জিম্মাদার মুফতি আব্দুর রহমান সাহেব, হাফিজাহুল্লাহ। তো আল্লাহ তাআলা কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তার মতো একজন মেহনতি, একজন ব্যবস্থাপনা পরিচালক আমাদেরকে তিনি দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো তার মূল্যবান কথাগুলো আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। তো এজন্য আমি কোরআন তর্জমা কোর্স করার বা কোরআনের অনুবাদ বোঝার, হ্যাঁ, গুরুত্ব নিয়ে কোনো কথা বলবো না, কারণ আপনারা এটা বুঝেই মোটামুটি এটা জানেন বিধায় আপনারা এই কোর্সে ভর্তি ফি ও মাসিক বেতন দিয়ে অংশগ্রহণ করেছেন। ঠিক আছে। তো যাই হোক, আমাদের মূল আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে কোরআন তর্জমা বোঝার জন্য আমাদের কি কি জানতে হবে। হ্যাঁ, কোন কোন বিষয়গুলো একজন ব্যক্তি যিনি জেনারেল শিক্ষিত, কিছুই জানেন না এর পূর্বে, কোন কোন বিষয়গুলো জানা থাকলে একজন আহ কোরআন তর্জমা যিনি জানেন না ওই ব্যক্তি কোরআন তর্জমা করতে সক্ষম হবেন। এই বিষয়গুলো আমরা আজকে জানবো। দ্বিতীয় বিষয় হচ্ছে এই কোর্সের মধ্যে 1 বছরে আমরা কি শিখবো, কিভাবে শিখবো, আমাদের পিডিএফ গুলো কেমন হবে, আমরা কোন বই থেকে পড়বো, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলাপ হবে। এরপরে আমাদের ক্লাসগুলো কিভাবে হবে, ক্লাসের পার্ট গুলো কেমন হবে, কি করা হবে প্রত্যেকটা 1 ঘন্টার ক্লাসে, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কথা বলবো। এরপরে ফাইনালি আপনাদের করণীয় কি, পুরো এই 1 বছরের যে মেহনত, এটা আপনারা কিভাবে সামনে করবেন, কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন, এই এই সমস্ত বিষয় আমরা ইনশাল্লাহ আলোচনা করব। ঠিক আছে। তো প্রথম বিষয় যেটা আমি বলছিলাম যে গুরুত্ব, কোরআন তর্জমা বোঝার গুরুত্ব, এই জায়গাটা আপনাদের কাছে আমি যদি আলোচনা করতে চাচ্ছি না, তারপরও সংক্ষেপে এতটুকু বলবো যে পবিত্র কোরআনের 5 থেকে 7টা হক রয়েছে, বিশেষ হক বা অধিকার আমাদের ওপর, কোরআনের অধিকার। এই অধিকারগুলোর মধ্যে অন্যতম অধিকার হচ্ছে আমরা পবিত্র কোরআনকে যেমনই ভাবে তিলাওয়াত করবো, সাথে সাথে এটা বুঝে বুঝে পড়বো। হ্যাঁ, যেমন একটা ইংলিশ প্যারাগ্রাফ যখন আমাদের সামনে আসে, আমরা যেমন এটা অর্থ বুঝতে পারি, কোরআনের প্যারাগ্রাফ বা কোরআনের যে অনুচ্ছেদ গুলো আছে, যে আয়াতগুলো আছে, সেগুলোর অর্থ বোঝা, হ্যাঁ, এটা, এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করা, এখান থেকে উপদেশ গ্রহণ করা, এটা কোরআনের অন্যতম হক। তো
তো মুসলিমদের অধঃপতনের আহ জায়গাগুলোর মধ্যে অন্যতম এটা যে কোরআনের সাথে অনেক বেশি দূরত্ব, যেটা শুরু হয় কোরআন তিলাওয়াত না করতে পারার মধ্য দিয়ে। কেউ এটাতে উতরে গেলেও দেখা যায় যে কোরআন অনুবাদ বোঝা বা এটার ভিতরে কি আছে সেটা থেকে উপদেশ গ্রহণ করা, চিন্তা গবেষণা করা, সেটা থেকে একদম এই উম্মত বলা যায় মোটামুটি মাহরুম হয়ে আছে। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের মধ্যে একজন বিখ্যাত সাহাবী হযরত জিয়াদ ইবনুল লাবিদ রাদিয়াল্লাহু আনহু, উনি বলেছেন যে আহ, নাহনু নাকরাউল কুরআন, আমরা কোরআন পড়ি, অর্থাৎ কোরআন তিলাওয়াত করি, কোরআনের অর্থ এবং বিধানগুলো নিয়ে বিধানগুলো চর্চা করি, শিখি। ওয়া নুকরিহু আবনাআনা, এবং আমরা এই কোরআনকে আমাদের সন্তানদেরকে শেখাই। ওয়া ইউকরিউ আবনাউনা আবনাআহুম ইলা ইয়াউমিল কিয়ামা, এবং আমরা আশাবাদী যে আমাদের সন্তানরা তাদের সন্তানদেরকে আমরা যেভাবে কোরআন শিখেছি, অনুবাদ, আহ, অর্থ, মর্ম, তিলাওয়াত, আমাদের সন্তানরাও তাদের সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত শেখাবে। এটা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কোরআন শেখার বিষয়ে তাদের যে মেহনতের জায়গাটা এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি। তো এটা একটা বিষয়। তৃতীয় হলো আল্লাহ তাআলা কোরআনে পাকে স্পষ্ট বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। অর্থাৎ এটা এমন এক কিতাব, আমি এটা নাজিল করেছি আপনার প্রতি, যেন আহ, আপনার যাদের প্রতি এটা নাজিল করা হয়েছে, যে উম্মতের প্রতি আপনার, তারা যেন এর আয়াত নিয়ে, এর আয়াতগুলো নিয়ে চিন্তা বা গবেষণা করে, গভীরভাবে চিন্তা ভাবনা করে, এবং আহ, জ্ঞানের অধিকারী যারা, যারা বুঝমান, বুঝ শক্তি সম্পন্ন, তারা যেন এখান থেকে আহ তাদাব্বুর করে, অর্থাৎ উপদেশ গ্রহণ করে। তাহলে আমরা পেলাম এখানে দুটো বিষয়। একটা হচ্ছে কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন শুধু আমরা যেটা করি তিলাওয়াত করার জন্য না, বরং এখানে এই আল্লাহ পাকের কালাম নিয়ে, প্রত্যেকটা কথা নিয়ে, প্রত্যেকটা আয়াত নিয়ে চিন্তা গবেষণা করা, এখানে আমার জন্য কি উপদেশ রয়েছে, কি বিধান রয়েছে, এটা বোঝার চেষ্টা করা, এবং এখান থেকে উপদেশ গ্রহণ করা। এইটার জন্য সবার প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অন্তত অনুবাদটা বোঝা। অনুবাদ যখন আপনি বুঝবেন, তখন আপনার সামনে চিন্তা ভাবনা করার দ্বার খুলে যাবে। একটা তো হলো অনুবাদ গ্রন্থ সামনে নিয়ে সেই গ্রন্থ আরবি পড়া, এরপরে নিচে অনুবাদ লেখা আছে সেটা দেখা। এটার চেয়ে সবচেয়ে ভালো যেটা পদ্ধতি সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা বাক্য পড়ছেন আর এটার অর্থ বুঝতে পারছেন। একটা একটা করে বাক্য বা একটা একটা করে শব্দ আপনি আগাচ্ছেন এবং এটার মধ্যে কি বোঝাচ্ছেন আল্লাহ তাআলা, এটা আপনি বুঝতে পারছেন। এটা এক অপার্থিব শান্তি, এবং আসলে কোরআন বোঝার জন্য এই পদ্ধতির কোনো বিকল্প নেই। পাশাপাশি এখন অনেক বেশি অনুবাদ গ্রন্থ প্লাস তাফসীর গ্রন্থ বের হয়েছে বাংলা ভাষায়, সেগুলো থেকে আপনি দ্বিতীয় টার্মে সহযোগিতা নিতে পারেন। আর বিশেষ করে সালাতে তো কোরআন যে জায়গাটাতে সবচেয়ে বেশি বোঝা যায় সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাতে, শেষ রাতের সালাতে, প্লাস এমনিতেও সালাতের মধ্যে। বিশেষ করে রমাজানের যে তারাবি, এটা কিন্তু মূলত শুধু কোরআন শোনা না, বরং পুরো আল্লাহ পাকের যে কালাম, যে বিধান, এখান থেকে সামগ্রিক সারা বছরের জন্য পাথেয় সংগ্রহ করে নেওয়ার মাস হচ্ছে রমজান। এবং ওখানে তারাবির তিলাওয়াতে বাধ্যতামূলক তিলাওয়াত শোনার একটা ব্যবস্থাপনা রাখা হয়েছে 20 রাকাত সালাতে, যাতে করে একজন মুসলিম সারা বছর সে একসাথেই পুরো কোরআনের নির্যাসটা একবার নিয়ে নেয়, এবং এরপরে সারা বছর অল্প অল্প করে এটার উপর বিস্তৃত গবেষণা করে, বিস্তৃত চিন্তা ভাবনা করে করে আমল করে। এগুলোর জন্য মূলত সালাতে কোরআন আহ, বোঝার সময় তো আপনার অনুবাদ গ্রন্থের আপনি সহযোগিতা নিতে পারবেন না, কারণ সালাতের সময় তো কোনো বই পড়া যাচ্ছে না। তখন আপনাকে সহযোগিতা করবে যে সরাসরি আয়াতের অনুবাদ বুঝে এটার অনুবাদ করার দক্ষতাটা। তো এটার জন্য আমাদের অনুবাদ চর্চার যে মেহনত, এটা আমরা ইনশাল্লাহ করবো। আর আরেকটা বিষয়, খালেস ইলম, একটা আছে হলো ইলম অর্জনের মাধ্যম, মাধ্যম ইলম, অর্থাৎ এমন জ্ঞান যেটা মৌলিক জ্ঞান অর্জনের, গভীর মৌলিক জ্ঞান অর্জনের জন্য মাধ্যম হয়। যেমন এটা আরবি ব্যাকরণ আছে, আরবি ভাষা আছে, এরকম অনেক কিছু। আর আরেকটা হচ্ছে মৌলিক জ্ঞান, মৌলিক এলমে দিন। এটার মধ্যে অন্যতম হচ্ছে পবিত্র কোরআন এর অনুবাদ বোঝা। তো সরাসরি কোরআনের এলম আমরা ইনশাল্লাহ এই কোর্সে এই মৌলিক এলম চর্চা করব। তো আপনাদের এই কোর্সের পিছনে যে সময়গুলো ব্যয় করবেন আপনি, হ্যাঁ, যে আপনার বিশেষ করে আহ যে মেহনতটা আপনি করবেন, এই পুরোটাই ইলম অর্জনের মেহনত হিসেবে, একদম খাঁটি ইলম অর্জনের মেহনত হিসেবে আপনার আমলনামায় জমা হবে। ঠিক আছে? আহ
হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা ইবনু মাজাহ শরীফে এসেছে হাদিসটা, যে আবু যর, তুমি সকালবেলা কোরআনের একটা আয়াত শিক্ষা করা 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে তোমার জন্য উত্তম, কল্যাণকর হবে। আবার আরেকটা এই পরের বাক্যে আল্লাহ রসুল বলেন যে, হে আবু যর, তোমার ইলমের একটা অধ্যায় শিক্ষা করা তোমার জন্য 1000 রাকাত নফল পড়ার চেয়েও বেশি কল্যাণকর হবে। অর্থাৎ ইলম অর্জনের কত বেশি ফজিলত। তো আমরা যেহেতু এখানে কোরআনের অনুবাদ চর্চা করবো, এটা খাঁটি ইলম, তো এই ইলম অর্জনেরও ইনশাল্লাহ আমরা এরকম ফজিলত পাবো। আরো যত ইলম অর্জনের যত ফজিলত আছে সেগুলো ইনশাল্লাহ আমাদের আমল নামে জড়িত হবে। তো এখানে প্রথম যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি নতুন বিষয়ে যাওয়ার আগে এটা নোট করে নেন। শয়তান মুসলিমদেরকে, মানুষ মানে আল্লাহ রসুলের উম্মতকে জান্নাতে যেতে দিবে না, তার এটা পণ, তার এটা প্রতিজ্ঞা, এবং সে আল্লাহর কাছেও এই প্রতিজ্ঞা করে এসেছে। তো অনেক ভাবেই সে মুসলিম মানুষকে ইমান থেকে বের করে নিতে পারে, বা ইমানের কাছাকাছি আসতে দিবে না, আল্লাহর নৈকট্যবর্তী হতে দিবে না, বা জান্নাতের কাছাকাছি যেতে দিবে না, জান্নাতের আমল করতে দিবে না। অনেক প্রজেক্ট আছে তার। তার মধ্যে অন্যতম বড় প্রজেক্ট একটা, সেটা হচ্ছে এলম শিখতে না দেওয়া। আপনি খোঁজ নিয়ে দেখেন, অনেক মানুষ আছে আমল করে অনেক বেশি, কিন্তু জ্ঞানহীনতায় ভুগছে তারা। হ্যাঁ, মানে জ্ঞান ছাড়া আমল করে। তো অনেক সহজ সহজ জ্ঞানী তাদের ভিতরে থাকে না, এমন অনেক আছে। যে নামাজ পড়ছে 20-30 বছর হয়, কিন্তু নামাজের মাসাইল গুলো তার শেখা হয়নি, এমন অসংখ্য মানুষ আছে। তো এগুলো গেল কিছু ইবাদত রিলেটেড জ্ঞান। আরেকটা হচ্ছে কোরআনের সংস্পর্শে সে আসতে দিচ্ছে না মানুষকে। এক নাম্বার, অধিকাংশ মুসলিম দেখবেন বিশুদ্ধ তিলাওয়াতই পারে না। আবার দেখে দেখে তিলাওয়াত করলেও দুর্বল অনেক। যেভাবে বাংলা পড়ে, যেভাবে ইংরেজি পড়ে, তার চেয়ে কয়েক গুণ বেশি আহ, ভালো তাকে কোরআন পড়তে পারার কথা মুসলিম হিসাবে। হুম। অথচ দেখা যায় যে কোরআন যে ধাঁচে পড়ে, মনে হয় 1-2 বাচ্চা, বাচ্চাও না, কেবল শিশু নার্সারিতে পড়ছে যেভাবে বাংলা পড়ে সেভাবে। তো এটা গেল, অনেকেই পড়তেই পারে না। আর অনেকেই পড়তে পারে কিন্তু অনেক বাজে ভাবে পড়ে, কিন্তু এটা শিখতে পারে না, শেখার সুযোগ বা শেখার, যেটাকে বলে আমরা আহ আগ্রহ, এটা পায় না। আর 3 নাম্বার হচ্ছে, যারাও পারে তিলাওয়াত, তাদের ক্যাটাগরি যেটা পরের ধাপে উত্তীর্ণ হতে পারে সেটা হলো কোরআন বোঝা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কোরআনের শয়তানের এই চক্রান্ত গুলো থেকে বের করে এনেছেন। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আপনারা বিশুদ্ধভাবে তিলাওয়াত ফ্লুয়েন্টলি পারেন। তারপরে আমরা আমরা এটা জানিয়েছিলাম যে কোরআন তিলাওয়াত, কোরআন তর্জমা কোর্সে অংশগ্রহণের জন্য অবশ্যই তিলাওয়াতটা ফ্লুয়েন্টলি হলে ভালো হয়, তবে তিলাওয়াত দেখে দেখে অন্তত পারতে হবে। তো আশা করি আপনারা সবাই দেখে দেখে তিলাওয়াত পারেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদেরকে শয়তানের এই চক্রান্তের জায়গাগুলো থেকে, আহ, এই স্তরগুলো থেকে অতিক্রম করিয়েছেন। তিলাওয়াত একদম না পারা তো আপনারা পারেন। এখন অনুবাদ বোঝার যোগ্যতা অর্জন করা, এটা, এই স্তরটা আপনারা অতিক্রম করে আমাদের পর্যন্ত পৌঁছেছেন। এখন আপনাদের কাজ, এখন শয়তান আপনাদের পিছনে লাগবে যে এখান থেকে যেহেতু ভর্তি হয়েছে হোক, কিন্তু এখন আমি ওকে সরাবো যে কোনো প্রকারে হোক। তো মাথায় রাখবেন যে আপনার 100 রাকাত নফল নামাজ পড়তেও আপনার কষ্ট লাগবে না, কিন্তু কোরআনের অনুবাদ চর্চার জন্য 10 মিনিট মেহনত করতেও আপনার খারাপ লাগবে খুব। এটা মাথায় রাখবেন। আপনি ভাববেন যে আমার খারাপ লাগছে কেন, আমি তো আহ, অনেক বড় বড় উপন্যাস পড়ে ফেলেছি, অনেক কঠিন কঠিন উম, আমি উপপাদ্য করেছি, অনেক বড় বড় জ্যামিতির অঙ্ক মিলিয়েছি, বা যাই যাই মিলিয়েছি কলেজ ভার্সিটি লাইফে, স্কুল লাইফে। তো এখন এটা তো অনেক সহজ জিনিস, আমি আমি আমার মন বসছে না কেন, বসবে না। এখানে শয়তান আপনাকে খুবই বেশি ওয়াসওয়াসা দিবে। তো এই জন্য আহ, মাথায় রাখবেন যে ওয়াসওয়াসা যদি আপনারা পান, এটা মনে থাকবেন, আমার জন্য আমি নোট করে নিই, এই জন্য শুরুতেই বলছি, নোট করে নেন। আপনারা অবশ্যই ওস্তাদ যারা থাকবেন আপনাদের গ্রুপের জিম্মাদারিতে, তাদেরকে জানাবেন যে ওস্তাদ, আমার ভাল লাগছে না, বা আমি সময় বের করতে পারছি না, আমাকে পরামর্শ দেন। আহ, আমাকে আমার আমার ওয়াসওয়াসা আসছে, হ্যাঁ, পড়তে ভাল লাগছে না, মেহনত করতে ভাল লাগছে না, অলস লাগছে, কি করতে পারি? তখন আশা করি আপনাদের ওস্তাদ বৃন্দ আপনাদেরকে আপনাদের প্রত্যেকের অবস্থা অনুযায়ী নসিহত করবেন। ঠিক আছে? আর এমনি মৌলিকভাবে আপনারা যে কাজটা করবেন, এটা আমি আপনাদের করণীয় অংশে ইনশাল্লাহ আলোচনা করব। তো এটা বিষয়ে আমি জানিয়ে রাখলাম যে শয়তানের খুব বেশি প্ররোচনা হবে যাতে আপনি এই কোর্সটা শেষ করতে না পারেন। অনেক সহজ অজুহাতে দেখবেন আপনার ভালো লাগছে না। হ্যাঁ, এবং এটা সমস্যা হয়ে হয়ে যায়, আমরা দেখে আসছি। হ্যাঁ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমাদের যে কোর্স কন্টেন্ট, এটা অনেক বেশি ভালো করেছি আলহামদুলিল্লাহ আমরা। বিগত 2 বছর থেকে এটার উপর মেহনত চলছে। বলা যায় আপনারা যে পিডিএফ থেকে পড়বেন, সেটা বিগত 2 বছরের আমাদের একটা সন্তানকে মানুষ যেভাবে
ছোট থেকে বড় করে আমাদের এই কোরআন তর্জমার পিডিএফ যেটা কোর্সের, এটা এইভাবে আমি একদম শুরু থেকে এখন পর্যন্ত যেটা এসেছে তুলেছি। এটা আমাদের সপ্তম সংস্করণ। আপনারা যে পিডিএফটা পড়বেন, এই পিডিএফটা প্রথম ব্যাচ যে পিডিএফ পড়েছে, সেই পিডিএফ এর উপর 7 বার এডিট হয়েছে। এডিট হয়েছে, রদবদল হয়েছে, কম বেশি হয়েছে, হ্যাঁ, সহজ হয়েছে, সাজানো হয়েছে, তারপরে এখনকার পিডিএফ এর অবস্থা এসেছে। আর আমরা ভাবছি যে এইটাই ফাইনাল পিডিএফ, এরপরে মোটামুটি আর আমাদের এডিটের প্রয়োজন পড়বে না। তো এই জন্য আপনাদের অনেক সুসংবাদ যে আলহামদুলিল্লাহ আপনারা সবচেয়ে বেস্ট পিডিএফ এর উপরই আপনারা কোর্সটা করতে পারবেন, 1 নাম্বার। এবং পিডিএফটা আমরা প্রোভাইড করবো, কোনো আলাদা বই কিনতে হবে না কোর্সের জন্য। আপনাদেরকে আমরা প্রতিদিন যে ক্লাস হবে, আশা করা যায় 3টা করে ক্লাসের পিডিএফ একসাথে আমরা দেবো আপনাদেরকে। পুরো সপ্তাহে যে ক্লাসটা, 3টা তো না, মানে এক সপ্তাহে যে ক্লাস, 2 দিনে যে ক্লাস হবে সেটা পিডিএফ আমরা একদিনে পাঠাবো। এরপরে ওই 2টা ক্লাস শেষ হবে, তারপরে পিডিএফটা পাঠানো হবে, তারপর 2 দিনের ক্লাস পিডিএফ একসাথে পাঠাবো। এইভাবে করে আপনাদেরকে ইনশাল্লাহ পাঠানো হবে। আর আপনারা সহজতার জন্য চাইলে কম্পিউটারের দোকান থেকে সেটা বের করে আনতে পারবেন। অনেকেই বলবেন যে আমাদের বই দেওয়া হবে, হবে না কেন? আসলে আমাদের পিডিএফটা আমরা এটা সপ্তম সংস্কার নিয়ে এসেছি, তারপর আমরা একটা সামান্য রদবদল করতে পারি। সামনে আপনাদের আমরা প্রত্যেক ব্যাচের থেকেই শিক্ষা গ্রহণ করি, শিক্ষার্থীদের সুযোগ সুবিধার দিকে বিবেচনা করে, কঠিন সহজ হওয়ার দিক থেকে বিবেচনা করে আমরা অনেক সময় চেঞ্জ আনি পিডিএফ এর মধ্যে। তো আপনাদের ব্যাচের পরেই ইনশাল্লাহ আমরা আগামী ফেব্রুয়ারি মাসের আগেই আমরা এই বইটা লঞ্চ করে ফেলবো। তখন আপনারা বই আকারে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এর মধ্যে আপনাদের যে পিডিএফ গুলো সামনে যাবে সেগুলো দৈনন্দিন সিস্টেমে যাবে আর কি। আচ্ছা, তো যাই হোক, আমাদের যে মৌলিক আলোচনা সেটা হচ্ছে কোরআন তর্জমা বোঝার জন্য আমাদের করণীয় কি। মাথায় রাখবেন, কোরআন তর্জমা লিখে নেন যে কোরআন তর্জমা বোঝার জন্য আপনাদের উম দুটো জিনিস জানতে হবে। দুটো জিনিস জানা থাকলে একজন ব্যক্তি কোরআন অনুবাদ বুঝতে পারবে। প্রথম বিষয়, 1 নাম্বার, সেটা হচ্ছে কোরআনের যে শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলোর অনুবাদ বা অর্থ আপনাকে জানতে হবে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আহ কোরআনের যে বাক্যগুলো রয়েছে সেগুলো বিভিন্ন কাঠামোতে এসেছে। মানে কোরআনে কিন্তু এক ধরনের বাক্য নয়, বরং বিভিন্ন রকমের বাক্য রয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, হ্যাঁ, এক্সক্লামেটরি সেন্টেন্স রয়েছে, আবার সেন্টেন্সের অনেক তফাৎ আছে, অনেক ভাগ আছে। তো বিভিন্ন রকমের বাক্যের কাঠামোতে কোরআনের আয়াতগুলো এসেছে। তো আমরা যদি এই কাঠামোগুলো বুঝতে পারি বাক্যের, তখন ইনশাল্লাহ আমরা, এবং ব্যাকরণের আলোকে, আরবি ভাষা ব্যাকরণের আলোকে যখন আমরা এই আয়াতগুলোর কাঠামোকে বিশ্লেষণ করতে পারবো, কাঠামো বুঝতে পারবো, তখন শব্দার্থগুলো আমরা মানে যে শব্দার্থ আমরা জানি, শব্দার্থ জানলাম এবং এই বাক্যের কাঠামোটা আমরা বুঝলাম, তখন আমরা কাঠামো অনুযায়ী শব্দগুলো বসিয়ে অনুবাদ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হলো কোরআনের অনুবাদ বোঝার জন্য জরুরি যে বিষয়গুলো, এটা একটা। 2 নাম্বার হচ্ছে এই কোর্সে আপনাদেরকে আমরা কিভাবে কোরআন তর্জমা শেখাবো। কোরআন তর্জমা এই কোর্সে শেখানোর জন্য এই মূল পলিসিটাই ফলো করা হবে। কোরআন বোঝার জন্য যে দুটো জিনিসের দরকার হয় সেটা ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসেই আমরা শেখাবো। যেমন আমি সরাসরি পিডিএফ এ চলে যেতে চাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আশা করি সহজ হবে। ভিডিওটা অফ করে দিই প্রথমে। আহ দেখেন, আমি একটা পিডিএফ শেয়ার করছি আপনাদের সামনে, ঠিক আছে? তখন আপনাদের বুঝতে অনেক সহজ হবে। যদিও আপনাদেরকে পিডিএফ এখনো দেওয়া হয়নি, ইনশাল্লাহ আপনাদের আজকে যেহেতু মূল আলোচনা হওয়ার কথা না, এই জন্য ক্লাস নেই, এই জন্য আর পিডিএফ দেওয়া হয়নি। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? একটু আমার সাথে কথা বলেন। জি হুজুর, দেখা যাচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ। তো দেখুন, এটা প্রথম পার্ট। তো আমরা প্রত্যেকটা ক্লাসে শব্দার্থ শিখবো কিছু। সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, শব্দার্থ শব্দার্থ শিখবো, ঠিক আছে? এরপরে আমরা শব্দার্থ শেখার পরে ব্যাকরণ শিখবো। ব্যাকরণ বলতে আমরা আহ দেখুন, ব্যাকরণ আমরা শিখবো, এটা প্রথম পার্ট। প্রথম পার্টে শব্দার্থের ব্যাকরণই আছে শুধু। তো দেখুন, দ্বিতীয় পাঠে আমি যেতে চাই, শব্দার্থ শিখবো, কিছু ব্যাকরণ শিখবো। প্রত্যেকটা ক্লাসে এমন হবে। এরপরে আমরা ওই ব্যাকরণের আলোকে আরবি বাক্যের একটা কাঠামোর সাথে পরিচয় হবো। যেমন দেখুন, এই যে আর তারকিব শিখি, তারকিব মানে বাক্য বিশ্লেষণ, আরবি বাক্য বিশ্লেষণ। এরকম আমরা ব্যাকরণ বুঝলে আমরা যেমন দেখেন, আনা ইউসুফু হিয়া হাইয়াতুন, এটা একটা বাক্য কাঠামো। একটা সাবজেক্ট আছে, একটা প্রেডিকেট আছে।
ইংলিশের বাংলার উদ্দেশ্য এবং বিধেয় যুক্ত, বিধেয় ওয়ালা একটা বাক্য। আরবিতে যেটাকে বলা হয় জুমলাতুন ইসমিয়াতুন। এই ধরনের বাক্যের কাঠামোর সাথে আমরা পরিচয় হব, এবং এটা যখন আমরা পরিচিত হব, কাঠামো বুঝবো, তখন আমরা উপরে যে শব্দার্থগুলো শুরুর দিকে পড়ে এসেছি ওই শব্দার্থগুলোর সহযোগিতায় এই কাঠামোটা বুঝলেই আমরা এরকম অনুবাদ বুঝতে পারবো। এবং এখানে যে অনুবাদ বুঝি অংশটা আছে, এটা কিন্তু কোরআনের আয়াত থেকে অনুবাদ, কোরআনের আয়াত। এরপরে আমরা অনুবাদ করি অনুশীলন করবো, অর্থাৎ এখানে আর বাংলা লেখা থাকবে না। এখানে আমরা শব্দার্থ, এরপরে ব্যাকরণ অংশ, এরপরে তারকিব অর্থাৎ বাক্য বিশ্লেষণ, এরপর অনুবাদ বুঝি অর্থাৎ অনুবাদ বোঝার চর্চা করার পরে আমরা এখানে এসে ইনশাল্লাহ আমরা দেখবেন, আপনারা নিজেরাই দেখবেন যে আপনারা এগুলোর অর্থ বুঝতে পারছেন। তখন ওস্তাদের সহযোগিতা আপনাদের এই বিষয়গুলো চর্চা করিয়ে দেওয়া হবে। তো প্রত্যেকটা ক্লাসে আমাদের 4টা অংশ থাকবে। আপনাদের অনেকের আওয়াজ আসছে, মিউট করে দিতে হবে। জি। তো দেখুন, প্রত্যেকটা ক্লাসে 4টা অংশ থাকবে। একটা হচ্ছে শব্দার্থ শিখি, একটা হচ্ছে ব্যাকরণ শিখি, আর একটা হচ্ছে অনুবাদ, অনুবাদ বুঝি এরপরে অনুবাদ করি। ঠিক আছে, এরকম আহ 4টা করে পার্ট থাকবে একটা একটা পিডিএফ, এবং একটা করে পাঠের পিডিএফ আমরা 2 দিন করে পড়বো ইনশাল্লাহ। যেমন ধরুন যে এটা হচ্ছে 4র্থ পাঠের পিডিএফ, এটা আমরা ধরুন নবম দিন, সরি, ষষ্ঠ দিন পড়বো। হ্যাঁ, ষষ্ঠ দিন, সপ্তম দিন পড়বো, সপ্তম ক্লাসের দিন। তো এখানে শব্দার্থ শিখি, এটা আমাদের একদিন, এটা ক্লাস হবে। তারপরে শব্দার্থ আরো কিছু আছে, এরপর ব্যাকরণ শিখি, এরপরে এই যে তারকিব, তারকিব শিখি। এটা পর্যন্ত একদিন ক্লাস হবে। এই পিডিএফ এর আরেকদিন অষ্টম দিন ক্লাস হবে এখান থেকে অনুবাদ বুঝি এবং অনুবাদ করি অংশ। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা পিডিএফ সামনে যেগুলো আসবে আপনাদের মোটামুটি একটা পিডিএফ 2 দিন করে, একটা করে পাঠ 2 দিন করে ইনশাল্লাহ পড়ানো হবে। তো আরেকটা জরুরি বিষয় যেটা আপনাদের জানলে খুব খুশি লাগবে, সেটা হচ্ছে অনেক কোর্স আছে যে আরবি ভাষার বা কোরআনের অনুবাদ বোঝার, আহ, যেটা করলে মোটামুটি কোরআনের অর্থ বোঝা যায়। মোটামুটি বলতে মানে আবছা আবছা, উপরে উপরে। দেখা গেল কিছু শব্দ শিখিয়ে দিল এবং বলল যে আহ, এটা কোরআনে 80%-এর বেশি এসেছে, তো আপনারা এটা পুরো কোরআনের আহ, এ, মানে আপনারা 80% বুঝতে পারবেন। এগুলো হলো মুখরোচক স্লোগান। কোরআনের অনুবাদ শুধু শব্দার্থ দিয়ে বোঝা যায় না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আহ, অবশ্যই আপনাকে ব্যাকরণিক টার্ম এবং বাক্যের কাঠামোর সাথে পরিচিত হতে হবে, তাহলে আপনি অনুবাদ বুঝতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা, আমরা এখানে অনুবাদ শেখাবো একদম শাস্ত্রীয় ঢঙে, অর্থাৎ একদম মাদ্রাসার ছাত্ররা যেরকম অনুবাদ করে, একজন আলিম যেভাবে অনুবাদ করে আপনারা ঠিক সেভাবে অনুবাদ করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এরকম না যে আপনারা ভাষা ভাষা অনুবাদ করবেন, আমরা ভাষা ভাষা অনুবাদ শেখাই না। আমরা একদম আপনি একটা বাক্যের কাঠামোকে, যে এই বাক্যে এই শব্দটা এই অবস্থায় এসেছে, এই অবস্থানে থাকার কারণে আমি এই জায়গাটার অনুবাদ এভাবে করেছি, এই বাক্যটা এই এই ধরনের বাক্য হওয়ার কারণে আমি এটার অনুবাদ এভাবে করেছি। হ্যাঁ, এরকম ভাবে আপনারা অনুবাদ করতে পারবেন, ভাষা ভাষা না একদম। মনে করেন আমি নিজে, আমি তো অনুবাদ পড়াই, আমি যেভাবে অনুবাদ করি, যে যে বিষয়গুলো খেয়াল করে অনুবাদ করি, অনুবাদ করার এবং ওটাকে আমি ব্যাখ্যা করতে পারি যে আমি এ কারণে এইভাবে অনুবাদ করলাম, আপনারা ঠিক সেম আমার মতো অনুবাদ ইনশাল্লাহ করতে পারবেন। ঠিক আছে, মানে উস্তাদের মতো অনুবাদ করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আর আরেকটা মজার বিষয়, প্রত্যেকটা ক্লাসে আমরা একটা করে নতুন নিয়মের সাথে পরিচয় হব। প্রত্যেকটা ক্লাস মিলে প্রত্যেক 2 ক্লাসে, এবং ওই নিয়মটা আমরা কোরআন থেকেই চর্চা করব। আমাদের এই কোর্সের মধ্যে আপনারা যে বাক্যগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এই যে বাক্যগুলো এই অনুবাদ করি, এখানে এগুলো সব কোরআনের আয়াত। ঠিক আছে, আমাদের এই কোর্সে আপনারা যত অনুবাদ অনুশীলন মানে যত বাক্যের ওপর চর্চা করবেন সব কোরআনের। এখানে যত শব্দ আছে, যত বাক্য আছে, একটা বাক্য কোরআনের বাইরে নয়। দেখুন, এই যেমন আমি বলি, এটা কত নাম্বার ক্লাস, এটা সম্ভবত 4 নাম্বার ক্লাস, 4 কি 5 নাম্বার, অর্থাৎ 10 নাম্বার ক্লাসে 10ম দিন এসে আপনি এই বাক্যগুলো বুঝতে পারবেন। হিয়া জাজরাতুন ওয়াহিদাতুন আনা নাযীরুন মুবিনুন, তারপরে যালিকাল ইয়াউমুল হাক্কু, যালিকা ফাউজুন আযীমুন। এই বাক্যগুলো ইনশাআল্লাহ আপনারা খুব আরামসে বুঝতে পারবেন। আমি যদি আরেকটু সামনে যাই, ধরুন আপনারা মাস খানেকের মধ্যে কোথায় চলে যাবেন, 20 দিন, 16তম দিন, 16তম দিনে আপনারা কোন জায়গায় আসবেন দেখুন, স্ক্রিনটা একটু দেখুন। এই যে আহ ইবাদুল্লাহিস সালিহুনা, তারপর ইবাদুল্লাহিল মুখলাসুন,
তারপরে শেষে যদি আসে সুদুর ও কওমি মুমিনিন, এগুলো সব কিন্তু কোরআনের বাক্য বা বাক্যের অংশ। অর্থাৎ আপনারা ইনশাল্লাহ এই যে উলাইকা আসহাবুন নারী, এগুলো বাক্য একদম কাঠামো বুঝে বুঝে, প্রত্যেকটা শব্দের অবস্থান বুঝে বুঝে আপনি অনুবাদ করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে। আর একটা একটা বিষয়, আর বলবেন যে হুজুর কষ্ট হয়ে যাবে আমাদের, এটা এটা কিন্তু সহজ। এর চেয়ে সহজ কোরআন তর্জমা, এই শাস্ত্রীয় বিষয়টা শেখানো কোনোভাবেই সম্ভব না। আমরা যতটা সহজ করেছি এই 2 বছর মেহনত করে, কোনোভাবেই এর চেয়ে আর বেশি সহজ করে কোরআনের অনুবাদ, মানে শাস্ত্রীয় অনুবাদ বোঝানো সম্ভব না, করানো সম্ভব না, কোথাও পাবেন না। এটা মাথায় রাখবেন যে আমি এখানে পাচ্ছি না, অন্য জায়গায় পারবো, কোনোভাবেই সম্ভব হবে না। এই জন্য এখানে যেভাবে মেহনত করানো হয়েছে, 1 নম্বর হলো সহজ ভাবে করানো হয়েছে। একটা জিনিস আমি দেখাই, আপনারা সবাই জেনারেল শিক্ষিত, আমিও জেনারেল পড়েছি। তো যাই হোক, জেনারেল পড়াশোনা আমার অনার্স পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। কমি মাদ্রাসারও পড়াশোনা আছে। তো যেটা দেখাতে চাচ্ছি আপনাদের জন্য, এই জন্য আমার একটু সহজ হয়েছে আপনাদের জন্য কাজটা করা। ইংলিশের টার্ম কোথায়, আমি যদি একটু এইদিকে যাই, ওইদিকে টার্মগুলো ইংলিশ নেই। মা, যাও, 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 মামির কাছে যাও। দেখেন, এই যে আমি দেখাতে পারছি কি, যে দেখুন, মৌসুফ এবং সিফাতের মধ্যে চারদিক থেকে মিল থাকতে হবে। এবং এই মিলের জায়গাটা, আমরা আরবি যে শব্দ আছে জিন্স, এটা বাংলা হচ্ছে লিঙ্গ, অর্থাৎ এই যে ইংলিশের যেটাকে বলা হয় জেন্ডার। আদাদ এটা হলো বচন, আর ইংলিশের যেটাকে বলা হয় নাম্বার। অর্থাৎ আমরা প্রত্যেকটা ব্যাকরণের যে টার্ম, এটাকে ইংলিশ এবং বাংলা, আরবি ব্যাকরণের টার্মটাকে ইংলিশ এবং বাংলা ব্যাকরণের টার্মের সাথে আমরা মিলিয়ে দেবো। ফলে আপনার আলাদাভাবে ব্যাকরণের টার্মটা ওভাবে মুখস্থ করতে হবে না, বরং আপনি জাস্ট কানেকশন করে দেবো যে এইটা এই জিনিস, হ্যাঁ, যেটা আপনি অলরেডি পড়েছেন, ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত, অনার্স পর্যন্ত পড়ে এসেছেন। সেই জিনিসগুলোই জাস্ট আপনি আরবি পরিভাষার সাথে আমরা মিলিয়ে দেবো। কারণ প্রায় প্রত্যেক ভাষারই ব্যাকরণের কাছাকাছি পরিভাষা প্রত্যেক ভাষার ব্যাকরণেই আছে। ফলে ব্যাকরণ অংশটা বুঝতে বা ব্যাকরণের উম, কি বলে এটাকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাদের খুব একটা সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে। আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন? আপনাদের তো মোটামুটি সবাইকে আমি আনমিউট করে রেখেছি। আহ একজনকে আমি যদি, দেখেন আব্দুল্লাহ আবরার যিনি আছেন, আনমিউট করতে পারেন। আহ আচ্ছা, দেখেন তো কারো স্ক্রিনের সামনে আনমিউট করার অপশন গিয়েছে কিনা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। আচ্ছা, মাশাআল্লাহ। শোনা তাহলে যায়। আমি পিডিএফটা অফ করে দিলাম। আমি আপনাদের আবার ভিডিওতে চলে যাই। জি। আচ্ছা, এখন আমি দেখালাম কিভাবে আমরা কোন কোন পিডিএফ এর মাধ্যমে কিভাবে শিখবো। অর্থাৎ আপনি যদি শব্দার্থটা ঠিকভাবে আয়ত্ত করেন, এরপরে ব্যাকরণের অংশটা বুঝে নেন ওস্তাদের কাছে, এরপরে হলো ব্যাকরণের সাথে তারকিব আছে, অর্থাৎ বাক্যের বিশ্লেষণটা প্রয়োগ করা, এটা করে নেন, তাহলে আপনি অনুবাদটা অনেক সহজেই বুঝতে পারবেন। ঠিক আছে। এবং কষ্টও হবে না, কারণ একদিন থাকবে শব্দার্থ ব্যাকরণ জায়গাটা আয়ত্ত করে নেওয়া, এরপরের দিন ওটাকে প্রয়োগ করা এরপরের ক্লাসে। তখন আপনাদের জন্য মোটামুটি সময় পাচ্ছেন আপনারা। একটা পিডিএফ, একটা পাঠ আপনারা মোটামুটি 4 দিন সময় পাচ্ছেন। ঠিক আছে। তো 4 দিনের মধ্যে একটা পাঠ আয়ত্ত করা অতটা কঠিন হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা গেল কিভাবে আমরা এই কোর্সে আপনাদেরকে অনুবাদ শেখাবো। আর ক্লাস কিভাবে হবে এটা নিয়ে একটু কথা বলি। ক্লাস, আমাদের জুমে প্রিমিয়াম অ্যাকাউন্ট নেওয়া আছে। ঠিক আছে। তো এটাতে কোনো লিমিট থাকবে না, 1 ঘন্টার বেশি ক্লাস নেওয়া যায় না এসে। তবে 100 জন শিক্ষার্থীর লিমিট আছে এটাতে। তো লাইভ ক্লাস হবে জুম অ্যাপে, এবং আজকে যেমন উদ্বোধনী ক্লাসের আপনাদেরকে লিংক এবং মিটিং আইডি পাসকোড দেওয়া হয়েছে, এভাবেই আপনাদেরকে সামনের দিনগুলোতে প্রতিদিন ক্লাসের সময় নোটিশ গ্রুপে, যে নোটিশ গ্রুপ আপনাদেরকে উদ্বোধনী ক্লাসের লিংক দেওয়া হয়েছে, এই নোটিশ গ্রুপেই আহ পরবর্তী দিনগুলোর ক্লাসেরও লিংক পাঠানো হবে। তো অনেক সময় লিংক চেঞ্জ হবে, মিটিং আইডি চেঞ্জ হবে, পাসকোড চেঞ্জ হবে, কারণ অ্যাকাউন্ট গুলো 1 মাসের থাকে, 1 মাস পর আমরা অনেক সময় চেঞ্জ করে দেয় এজেন্সি থেকে। তো বা আমরাও পাসকোডটা চেঞ্জ করি মাঝে মাঝে। তো যার কারণে এটা খেয়াল রাখবেন যে প্রতিদিন যে লিঙ্কটা আসে ওই লিঙ্ক দিয়েই জয়েন করবেন। ঠিক আছে। নোটিশ গ্রুপে খেয়াল রাখবেন। আচ্ছা, লাইভ ক্লাসে দুটো ভাগ হবে। প্রথম 15 থেকে 20 মিনিট আপনাদের বিগত দিনের পড়া নেওয়া হবে। আজকে তো কোনো পড়া দেওয়া হলো না। প্রথম ক্লাস যেদিন হবে, দ্বিতীয় ক্লাসের দিন এরপরে, হুম, আপনাদের প্রথম ক্লাসে যে পড়াটা দেওয়া থাকবে সেটা মৌখিকভাবে আমরা র্যান্ডমলি অনেক শিক্ষার্থীর কাছ থেকে নেব। আমি তো ক্লাস নেব না আপনাদের,
আমাদের ক্লাস নেওয়ার জন্য ওস্তাদ আছেন আলাদা, আপনাদের গ্রুপে জিম্মেদারিতে আসবেন। তো আহ ওনারা আপনাদের পড়া নেবেন, পড়াবেন ইনশাআল্লাহ। তো প্রথম 15 থেকে 20 মিনিট আপনাদের পড়া নেওয়া হবে। তো অনেকেই আহ এই পড়া নেওয়ার সময়টাকে গুরুত্বপূর্ণ মনে করে না। তো আমরা অনেক বলি, আহ, কিন্তু যে পড়ে, যে আসে না এই সময়টাতে, সে লস করে আসলে। কেন? একটা হলো পড়া শেখার দুটো পদ্ধতি, একটা হচ্ছে নিজে পড়া এবং ক্লাস করা, আর একটা হচ্ছে অন্য ভাইয়ের পড়ার ভুল থেকে শিক্ষা নেওয়া। এই ভুল থেকে শিক্ষা নিলে মানুষ অনেক বেশি শিখতে পারে এবং এটা অনেকদিন মনে থাকে। তো যখন পড়া নেওয়া হয় 2-4 জন, ধরেন যে 5-10 জন শিক্ষার্থীর কাছ থেকে পড়া নেওয়া হচ্ছে র্যান্ডমলি, তখন ওনারা যে ভুলগুলো করবেন সেই জায়গাগুলো কিন্তু ওস্তাদ ঠিক করে দিবেন। তো এই ঠিক করতে গিয়ে দেখা যাবে আপনার ওই জায়গাগুলো আর আজীবন ভুল হবে না যদি আপনি এটা খেয়াল করেন। তো ভুল থেকে শিক্ষা নেওয়া আর কি, যেটাকে বলি। এই জন্য একটা বিষয়। আর একটা হলো, আপনি পড়া দেওয়ার জন্য অবশ্যই জয়েন করবেন শুরুতেই, যাতে করে আপনি ওস্তাদকে পড়া শোনাতে পারেন। আর প্রথম 15 থেকে 20 মিনিট, এই 10 মিনিট পরেই হাজিরা নেওয়া হবে। ঠিক আছে, ক্লাসের মধ্যে হাজিরা বলতে কি, আপনারা যে যারা উপস্থিত আছেন আজকে, মোটামুটি 60 জন এখন উপস্থিত। আপনার 60, 60 বলতে 60 স্টুডেন্টস আছেন। তো এরকম যতজন থাকবেন আপনারা, 30, 30, 60, 30 জন একজন পুরুষ গ্রুপে, 30 জন নারীদের গ্রুপে একটা হবেন। তো আহ, আমরা আপনাদের পার্টিসিপেন্ট স্ক্রিনশট তুলে নেব 10 মিনিট পরেই, লাইভ ক্লাসের। হ্যাঁ, যেদিন সামনে থেকে যখন ক্লাস হবে ওটা তুলে নেবেন, এবং ওই অনুযায়ী আপনাদের আহ, কি বলে এটাকে, হাজিরার দৈনন্দিন উপস্থিতির রিপোর্ট পেশ করা হয়। মানে আমরা দুটো রিপোর্ট পেশ করি, একটা হলো হোমওয়ার্ক থাকে, হোমওয়ার্কের রিপোর্ট পেশ করা হয় যে কে কে হোমওয়ার্ক দিয়েছে, কে কে দেয়নি। এই নোটিশ গ্রুপে আপনারা দেখতে পাবেন যে অমুক অমুক শিক্ষার্থী হোমওয়ার্ক দিয়েছে, অমুক অমুক শিক্ষার্থী দেয়নি। আবার কে কোন দিন উপস্থিত ছিল ছিল না, ওটারও নোটিশ করো, নোটিশ গ্রুপে আপনারা রিপোর্ট পাবেন। হ্যাঁ, হাজিরার রিপোর্ট আমরা গ্রুপে দিয়ে দিই। তো যাই হোক, এই হাজিরার রিপোর্ট নেওয়ার জন্য 10 মিনিটের মধ্যেই জয়েন করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে এই লাইভ ক্লাসের দ্বিতীয় যে পর্যায়, সেটা হচ্ছে পড়ানোর ক্লাস। অর্থাৎ শেষের 45 মিনিট বা 40 মিনিট হলো পড়ানোর ক্লাস। এই পড়ানোর ক্লাসের শেষে অথবা মাঝে মাঝে ওস্তাদ আপনাদেরকে টাইম দিবেন, যে কোনো কিছু না বুঝলে আপনারা হ্যান্ড রেজ করবেন, বা ভয়েস যদি অন থাকে ভয়েসে কথা বলে ওস্তাদকে প্রশ্ন করে বিষয়টা সমাধান করে নেবেন। কিছু প্রশ্ন এসেছে মনে হয়, আমি একটু দেখি। শুনি, মোটামুটি সবাই জি জি বলেছেন। আচ্ছা, কারো কোনো কথা থাকলে আপনারা চ্যাটে লিখতে পারেন। চ্যাট অপশন আছে একটা, ওখানে মেসেজ পাঠানো যায়। তো মেসেজের মধ্যে লিখে জানাতে পারেন আর কি। ঠিক আছে, যাই হোক। তো এখন যেটা বলতে যাচ্ছি, আমরা ক্লাস কিভাবে হবে সেটা নিয়ে মোটামুটি আলাপ হলো। আর ইনশাল্লাহ ক্লাসের ভিডিওটা রেকর্ড হবে। প্রতিদিনের লাইভ ক্লাসের রেকর্ড হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই রেকর্ডটা আমরা আবার গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ, এই নোটিশ গ্রুপে। তো যারা কোনো কারণে ক্লাস মিস করবেন বা আবার দেখতে চাচ্ছেন, তারা ইনশাল্লাহ রেকর্ডটা দেখে নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এটা একটা বিষয়। আর পরীক্ষা, আমাদের এখানে আহ 3টা করে পাঠ শেষ হওয়ার পর পর আপনাদের একটা করে পরীক্ষা নেওয়া হতে পারে। ঠিক আছে, একটা রিভিশন হবে। 3 থেকে 4টা পাঠ হওয়ার পর পর একটা করে রিভিশন হবে। এবং এখানে কি বলছে, মাঝে মাঝে মিটিং থেকে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, নেটওয়ার্ক খারাপ হলে অনেক সময় মানুষ অনেক সময় মিটিং থেকে বের করে দেয়। তো যাই হোক, তো আপনাদের 3 থেকে 4টা পার্ট পর পর একটা করে পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষা। তো এবং লিখিত পরীক্ষার আগে একটা রিভিশন ক্লাস হবে, তারপর একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে। তো অবশ্যই লিখিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন। 50 নম্বরের করে পরীক্ষা হয়, যেখানে শব্দার্থ এবং বাক্যের অনুবাদ এবং ব্যাকরণের টার্ম থেকে প্রশ্ন করা হবে আর কি, যেগুলো পড়ানো হবে সেখান থেকে। আচ্ছা, এটা গেল। মোটামুটি আমি আলোচনার শেষ দিকে চলে এসেছি। এখন হলো আপনাদের করণীয় কি, যে আমরা তো লাইভ ক্লাস করাবেন ওস্তাদগণ, তারপরে আমি পিডিএফ লিখেছি, সেই পিডিএফ পড়বেন ইনশাল্লাহ আপনারা। তো মোটামুটি আমাদের পক্ষ থেকে আমরা সব দিক থেকে আপনাদেরকে সহযোগিতা করব। এখন আপনাদের যে কাজগুলো আপনাদের নিজের থেকে, যেটা আমরা আসলে আহ, আপনাকে করতে হবে। হুম পড়াটা আসলে ফাইনালি আপনাকেই করতে হবে। আমরা তো বুঝতে, যে আমরা কি ক্লাসের মিটিং, আচ্ছা এটা কি বলছেন একটু দেখি আমি মেসেজটা। মিটিং রুমে, ক্লাসের মাঝে মিটিং রুমে নিলে রিফ্রেশ হবে। হ্যাঁ, হতে পারে। বুঝতে, যে আমরা কি পুরো কোরআন মাজিদের তর্জমা, আচ্ছা মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসছে। আচ্ছা, 1 নম্বর হলো পিডিএফ, যেটা পিডিএফটা আপনাদের আগামীকালকেই দিয়ে দেবো আমরা। আগামী অন্তত দুটো ক্লাসের দুটো পাঠের পিডিএফ আমরা একসাথে দিয়ে দেবো আপনাদেরকে পাঠিয়ে। তো
আপনারা এটা পিডিএফ বের করে নিলে এটা 4 দিন ক্লাস হবে এই দুটো পার্ট পিডিএফ দিয়ে ইনশাল্লাহ। আর 2 নম্বর হচ্ছে উম একজন বলেছেন যে হ্যাঁ আরেকটা বিষয়, আরবি লেখা। আরবি লেখা বলতে আমরা এই কোর্সে অতটুকুই আরবি ভাষার সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো, অতটুকুই। আচ্ছা আজকে পিডিএফটা দিলে ভালো হয়। আচ্ছা দেওয়া যাবে ইনশাল্লাহ, আজকে পিডিএফটা দিয়ে দিতে পারবো আমরা। তো আরবি ভাষা অনেক বিস্তৃত একটা জায়গা। তো বাকি শব্দার্থ তো আরবিতে প্রায় 10 মিলিয়ন প্লাস হবে। তো আপনাদের কোরআন অনুবাদ বোঝার জন্য 2,500 শব্দ জানলেই আপনি ইনশাল্লাহ অনেক ফ্লুয়েন্টলি অনুবাদ বুঝতে পারবেন। এর বাইরে যে শব্দগুলো আসছে সেগুলো খুব একটা দুইটা রেয়ার করে। তো ওটার জন্য অনুবাদ শব্দার্থের বই আছে, আমরা ওটা আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবো নাম। তো এই শব্দার্থের বইগুলো আহ, সাথে রাখলেই আপনাদের যদি দুই একটা শব্দ নতুন থাকে ওগুলো আপনারা বুঝে নিতে পারবেন। আচ্ছা, তো যেটা বিষয় 1 বছরের মধ্যেই পারবেন কিনা এটা একটা প্রশ্ন আসছে। জি, 1 বছরের মধ্যেই পারবেন বলতে আমরা এখানে ধারাবাহিক, এটা জরুরি বিষয়, আমরা এখানে ধারাবাহিক কোরআন অনুবাদ শেখাবো না আপনাদেরকে, বরং এখানে কোরআনের যত ধরনের বাক্য এসেছে, আমি ধরে নিলাম 100 প্রকারের বাক্য, 100 কাঠামোর বাক্য কোরআনে এসেছে, বা 120 প্রকারের কাঠামোতে বাক্যটা এসেছে কোরআনের। তো আমরা প্রত্যেকটা ক্লাসে একটা করে কাঠামো, এক ধরনের কাঠামোর সাথে আপনাদেরকে আমরা শিখিয়ে দেব, এক ধরনের কাঠামো আপনাদেরকে চর্চা করাবো। ফলে ওই কাঠামোর যত বাক্য কোরআনে এসেছে আপনি সেগুলো সেই কাঠামোগুলোকে বুঝতে পারবেন। 1 নাম্বার। 2 নম্বর, শব্দার্থ কি হবে? শব্দার্থ না জানলে তো শুধু কাঠামো জানলে হবে না, বরং তো কি হবে, প্রত্যেক ক্লাসে তো আমরা 15, 20টা, 30টা করে শব্দার্থ শিখবো প্রত্যেক ক্লাসে, অর্থাৎ প্রত্যেক পাঠে। তো দেখা যাবে যে এক সময় আপনার পুরো কোরআনের সব শব্দার্থই মোটামুটি আপনার আয়ত্তের মধ্যে চলে এসেছে। আর কাঠামো সব ধরনের বাক্যের কাঠামোর সাথে আপনি পরিচিত আছেন। তখন আপনি দেখার সাথে সাথে যে কোনো আয়াতের অনুবাদ ইনশাল্লাহ বুঝতে পারবেন। ঠিক আছে? যেমন যেমন আই গো টু স্কুল, হ্যাঁ, এইটার একটা কাঠামো আছে। আবার আম গোয়িং টু স্কুল, দুটোর কাঠামো কিন্তু সামান্য ভিন্ন আছে। টেন্সের ভিন্নতার কারণে এই কাঠামো, এই দেখেন কখনো গো থাকলো গোয়িং হয়ে গেল, এটা আপনি যখন বোঝেন যে গো থেকে কেন গোয়িং হয়েছে এবং গোয়িং হলে অর্থটা কি হয়, তখন আপনি কিন্তু এটার অনুবাদ বুঝতে পারেন ঠিকভাবে। টু থাকার কারণে অনুবাদে কি আসলো, কেন এটা দিকে, স্কুলের দিকে হবে না স্কুলে গেলাম, স্কুলে যাই, স্কুলে যাচ্ছি। হ্যাঁ, তো এই যে কাঠামো বুঝে আপনি কিন্তু অনুবাদ করেন। একটা শব্দ তো জানেন, আই মানে কি, গো মানে কি, টু মানে কি, স্কুল মানে কি, হ্যাঁ, এম মানে কি। আবার এটা যখন আপনি কাঠামোটা সামনে থাকে তখন আপনি এটার অনুবাদটা বাংলায় তুলে আনতে পারেন ওই কাঠামো অনুযায়ী। এটা আমরা শেখাবো। হ্যাঁ, ধারাবাহিক সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত অনুবাদ করা, এটা হবে না এই কোর্সে। কিন্তু কোরআনের প্রত্যেকটা ক্লাসে আমরা দেখা যাচ্ছে যে 20, 20, 30টা করে যদি আয়াতের অনুবাদ করি ওই একই কাঠামোর, তাহলে পুরো 1 বছরের কোর্সে আপনাদের মোটামুটি কতগুলো আয়াতের অনুবাদ চর্চা হবে আমি একটু যদি দেখি, একটু গুণ করি। এখানে 20 গড়ে যদি আমি 25টা করেও ধরি আয়াত, তাহলে ইনশাল্লাহ 70টা, অ্যারাউন্ড 2,000 আয়াত আপনাদের ইনশাল্লাহ চর্চা হবে। ঠিক আছে? কোরআনে আয়াত আছে 6,000 প্লাস। তো ওই 2,000 আয়াতের কাঠামোই কিন্তু প্রায় পুরো কোরআন ব্যাপী আছে ইনশাল্লাহ। ঠিক আছে? আর এরপরে একটা কোর্স আমাদের লঞ্চ করার ফিকির আছে, যে যারা আমাদের আমাদের চতুর্থ ব্যাচ কিছুদিনের মধ্যে শেষ হবে আমাদের। তো আমরা চাচ্ছি যে ধারাবাহিক কোরআন তর্জমা যেন ওস্তাদের কাছে ধারাবাহিক ভাবে শেখা যায়, প্লাস সংক্ষিপ্ত তাফসির, হ্যাঁ, সংক্ষিপ্ত মর্ম বা শায়খ নজরুল সহ, যাতে ওস্তাদের সান্নিধ্যেই শেখা যায়, সেটার জন্য আমরা একটা কোর্সের পরিকল্পনা করছি। তো এটা হলো যারা আরবি ভাষা একদম খুব ভালোভাবে জানেন, যে কোরআনের কাঠামো বুঝতে পারবেন, অথবা আমাদের এই কোরআনের তর্জমার কোর্স করেছেন, তাদেরকে আমরা সেই কোর্সে অ্যাক্সেস দেবো। তারা ধারাবাহিকভাবে, মানে আপনি ওস্তাদের সহযোগিতা ছাড়াও এই কোর্স শেষ করার পরে নিজে নিজেই ধারাবাহিক কোরআন তর্জমা করে পুরোটা শেষ করে ফেলতে পারবেন। ঠিক আছে? কিন্তু যদি চান ওই কোর্স আমাদের লঞ্চ হয়, তখন আপনারা চাইলে ওস্তাদের সান্নিধ্যেই, অনেক সময় ধারাবাহিক নিজে নিজে পড়তে চাইলে শয়তানের ওয়াসওয়াসায় হয় না, যখন একটা কাঠামোর মধ্যে থাকে তখন মানুষ শেষ করতে পারে সহজে। তো তখন আপনি চাইলে ওই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। এখনো কোর্স লঞ্চ হয়নি আমাদের, আমরা পরিকল্পনার মধ্যে রেখেছি আর কি। হ্যাঁ, তো যাই হোক, এটা একটা বিষয়। এমনিতেই আপনারা 30 পারা কোরআন তর্জমার তিলাওয়াত শুনলে হাফেজ সাহেব আগামী রমজান, এই রমজানের পরের রমজানে অবস্থা হবে এমন আপনাদের যে আপনারা ইনশাল্লাহ, এটা নেটওয়ার্কের কারণে কথা থেমে থেমে আসছে, এটা সম্ভবত আপনার সমস্যা, আপনার অ্যাকাউন্টে বা আপনার ওখানকার নেটওয়ার্কের সমস্যা।
কথা থেমে থেমে আসছে জন্য। তো যাই হোক, আগামী রমজানের তারাবিতে, এই রমজানের পর রমজানের তারাবিতে ইনশাল্লাহ আপনারা, আমি আশা করি যে চেষ্টা করবেন স্লোলি তিলাওয়াত করে, এমন মসজিদে যাবেন তার তিলের সাথে তিলাওয়াত করে, তখন দেখবেন আপনি খুব আনন্দ পাচ্ছেন। গল্পের মতো মনে হবে, সব বুঝতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, আম, আপনি বোঝেন যে কোরআনে ধরুন 100টা ধরনের কাঠামো আছে, এবং কোরআনে ঘুরে ফিরে ওই 2000 শব্দই আছে। তখন আপনি যদি 100 কাঠামো জানেন, 100 ধরনের বাক্যের কাঠামো আপনি বুঝতে পারেন, 100 বা ধরুন আরো বেশি, অনেক বেশি আর কি, আমি ধারণা মানে একটা সংখ্যা বললাম আর কি এমনিতেই। আর যদি আপনি 2000 শব্দ জানেন, আপনি তো যে কোনো আয়াতের অনুবাদ দেখলে বুঝতে পারবেন। যেমন আই গো টু স্কুল বলার পরে যদি আমি গো শব্দের অর্থ জানা থাকে, এখন আমি যদি আর উই শব্দের অর্থ জানা থাকে, তো ধরুন ধরে নিলাম কোরআনে আছে আই গো টু স্কুল, আর আর একটা জায়গায় আছে উই গো টু স্কুল, আমি পড়ালাম আপনাকে আই গো টু স্কুল, আর জানিয়ে দিলাম আই মানে আমি আর উই মানে আমরা। তো আমি আপনাদেরকে পড়িয়েছি পিডিএফ এর মধ্যে আই গো টু স্কুল, তো আপনারা উই গো টু স্কুল যখন থাকবে তখনও আপনি বুঝতে পারবেন। বা স্কুল নাই, এখানে উই গো টু ধরুন যে ভিলেজ, তো ভিলেজ, তো আপনি একটি গ্রামে গেছেন, তখন এ ভিলেজ, স্কুলের জায়গায় জাস্ট এ ভিলেজ আসছে, আই এর জায়গায় উই আসছে। হ্যাঁ, আপনার অনুবাদ করতে কোনো সমস্যা হবে না, কারণ আপনি আই এর অর্থ কি উই এর অর্থ কি এটাও জানেন, যদিও আপনি সরাসরি অনুবাদ চর্চা করেননি ক্লাসের মধ্যে, কিন্তু একই কাঠামোতে যখন অন্য বাক্য আসবে আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আপনাদের করণীয় গুলো বলি। প্রথম করণীয় হচ্ছে আপনাদেরকে ক্লাসের আগে যে পিডিএফ গুলো আগে আগে দিয়ে দেওয়া হবে, আপনারা প্রস্তুতি স্বরূপ দুটো কাজ করবেন। এক নম্বর হচ্ছে, যদি আপনাদের মোবাইল বা যে ডিভাইসে আপনারা পড়বেন সেটাতে পড়তে কষ্ট হয়, আহ, তো আপনারা পিডিএফটা বের করে আনবেন কম্পিউটারের দোকান থেকে, নিজে বের করে আনবেন বা কাউকে পাঠিয়ে দিয়ে বের করে আনাবেন। আর দুই নম্বর হচ্ছে, আগে একটু দেখে রাখবেন যে ক্লাসটা হবে, যে পিডিএফটার যে পাঠ পড়ানো হবে বা যে অংশ পড়ানো হবে, সেটা একটু আগে আগে দেখে রাখবেন, যাতে করে ক্লাসের সময় আপনার কাছে একদম বিষয়টা নতুন না লাগে। ঠিক আছে, এক নাম্বার পয়েন্ট, এটা লিখে রাখেন। দুই নাম্বার হচ্ছে, অবশ্যই লাইভ ক্লাসে আপনি জয়েন করবেন। হুম, মাথায় রাখবেন আপনাদের তো ক্লাস 9:30 থেকে 10:30 হবে ইনশাল্লাহ, শনি সোম বুধবার। হুম, সোম বুধ। তো কিছু নারী শিক্ষার্থীর কাছ থেকে আবেদন এসেছিল যে ক্লাসটা 9টা থেকে 10টা রাখার জন্য। তো আপনারা স্টুডেন্ট গ্রুপে জানাবেন যে কার কার সমস্যা, যার না মানে আপনারা সবাই একমত আছেন কিনা 9টা থেকে। আগামী দিন, আজকে আমি আর আপনাদের কথা শুনবো না, বিস্তৃত সময় নেই। তো মানে কখন ক্লাস করবেন না করবেন, আপনারা আগামী দিন 9:30টার সময় ক্লাস হবে। পরের দিন, আজকে কি বার, সোমবার না, বুধবার ক্লাস হবে আপনাদের প্রথম ক্লাস, ওস্তাদের অধীনে প্রথম পিডিএফ থেকে পড়ানো হবে। ওই দিন আপনারা ওস্তাদকে বলে বা ওস্তাদাকে বলে টাইমটা আগ পিছ করে নিতে পারবেন ইনশাল্লাহ। নারী শিক্ষার্থীদের কথা বলছি। আর পুরুষ শিক্ষার্থীদের 9:30 থেকে 10:30টাই হবে। ঠিক আছে। না, পুরুষ শিক্ষার্থীদের 9:30 থেকে 10:30টা হবে, কারণ আহ, অনেক কয়েকজন শিক্ষার্থী ছিলেন যারা 9টার সময়, 8:30 থেকে 9:30 ক্লাস করতে চেয়েছিলেন, এটা 6-7 জন শিক্ষার্থী হবেন। তো তাদেরকে আমরা 9:30 থেকে 10:30 দিয়েছি আর কি। যাই হোক, আপনারা পুরুষ ওস্তাদ হোক, পুরুষ শিক্ষার্থী হন, নারী শিক্ষার্থী হন, আপনারা আপনার আগামী দিনের ক্লাসে ওস্তাদকে বলে, আগামী দিনের ক্লাস 9:30 থেকে 10:30 হবে, আগামী ক্লাসটা বুধবারের। তো আগামী শনিবার থেকে কোন সময় হবে সেটা আপনারা ওস্তাদের সাথে পরামর্শ করে নেবেন আপনারা সবাই মিলে। ঠিক আছে। আচ্ছা, মানে কোন সময় বলতে, তো অ্যারাউন্ড 9টা থেকে 10টা বা 10:30, 9:30 থেকে 10:30 এর মধ্যেই। ঠিক আছে। আচ্ছা, এখন গেল 2 নাম্বার হচ্ছে, লাইভ ক্লাস অবশ্যই জয়েন করবেন। কোনো কারণে যদি লাইভ ক্লাসে জয়েন করতে না পারেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে হলো, উম লাইভ ক্লাসের যে রেকর্ডটা আমরা পরের দিন সকালে দিয়ে দেবো। আজকে লাইভ ক্লাস হলো রাতে, পরের দিন সকালে 8টা 10টার মধ্যে আপনারা লাইভ ক্লাসের রেকর্ডটা দেখবেন, স্টুডেন্ট গ্রুপে দেওয়া হয়ে গিয়েছে। তো আপনারা সেই ক্লাসটা দেখে নেবেন, দেখলেই আশা করা যায় আপনাদের ইয়ে হবে, শিখে নিতে পারবেন পড়াটা। আচ্ছা, আর লাইভ ক্লাসের রেকর্ডটা কিন্তু শুধুমাত্র সপ্তাহে 3 দিন ক্লাস হবে, সপ্তাহে 3 দিন ক্লাস। ঠিক আছে, শনি সোম বুধ। আচ্ছা, ক্লাসের টাইম হলো 9:30 থেকে 10:30, শনি সোম বুধবার, সপ্তাহে 3 দিন, 9:30 থেকে 10:30। এরপরেও যদি আপনাদের এই টাইমটা নিয়ে, আপনাদের বেশিরভাগ শিক্ষার্থী, বিশেষ করে পুরুষদের 9:30 থেকে 10:30টাই থাকবে, এটা মাথায় রাখেন। নারী শিক্ষার্থীদের একটু আলাপ এসেছিল যে 9টায় করলে ভালো হয়, তো সেই হিসেবে আপনারা একটু কথা বলে দেখতে পারেন ওই ম্যাডামের সাথে, ইনশাল্লাহ আগামী দিনের ক্লাসে আপনারা এটা বিষয়ে আলাপ করবেন ঘরোয়াভাবে। আচ্ছা, আর আজকের উদ্বোধনী ক্লাসটাই শুধু আমি নিচ্ছি। আমি উদ্বোধনী ক্লাসগুলো নেই আর কি, পরের ক্লাসগুলো আমি নেই না। আমাদের তর্জমা করছে মোটামুটি এখন 11 জনের মতো, 9 জনের মতো শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন টোটাল।
তো তাদের মধ্যে থেকেই দুইজনের জিম্মাদারিতে আপনাদের গ্রুপে জিম্মাদারি তাদেরকে দেওয়া হবে আর কি। দুইজন, একজন পুরুষ ওস্তাদকে পুরুষদের শিক্ষা গ্রুপে পুরুষদের ক্লাস নেওয়ার জন্য, এবং নারী শিক্ষার্থীদের নারী শিক্ষিকা জিম্মাদারিতে ইনশাল্লাহ দেওয়া হবে। ঠিক আছে। তো আপনাদের ওস্তাদের আহ, আহ, শিক্ষাগত যোগ্যতার জায়গাটা যদি আমি বলি, আমাদের পুরুষ শিক্ষক হোক নারী শিক্ষক হোক, আমরা অনেক বাছাই করি। অনেকগুলো কি বলে এটাকে, বায়োডাটা বা এটা আবেদন জমা হওয়ার পরে আমরা যাচাই বাছাই করেই ওনাদেরকে আমরা নিয়োগ দিয়েছি। তো এক নম্বর হলো ওনাদের বাংলাদেশের স্বনামধন্য কওমি মাদ্রাসা থেকে ওনারা দাওরাহ হাদিস সহ বিশেষ করে পুরুষ ওস্তাদগণ তাকাসসুস সম্পন্ন করেছেন, মানে এমফিল বা পিএইচডি লেভেলের পড়াশোনা শেষ করেছেন। কোরআন যেমন ধরুন যে মাসালা মাসাইল অর্থাৎ ফিকহ নিয়ে কিংবা হাদিস নিয়ে। ঠিক আছে। আর নারী শিক্ষিকা শিক্ষিকা যারা আছেন তারা প্রায় সবাই দাওরাহ হাদিসের যে ক্লাস, এই এই ক্লাসে তারা যে বোর্ড পরীক্ষা হয় সারা বাংলাদেশে, সেখানে স্ট্যান্ড মার্ক নিয়েই শেষ করেছেন আর কি। হ্যাঁ, আমাদের নারী শিক্ষিকা আছেন যিনি পুরো বাংলাদেশে 1 থেকে 10-এর মধ্যে ছিলেন, 1 থেকে 15-এর মধ্যে ছিলেন, এমন নারী শিক্ষিকাগণ আমাদের এখানে আছেন আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকাই কোনো না কোনো প্রতিষ্ঠানে ফিজিক্যালি তারা খেদমত করছেন, ক্লাস নিচ্ছেন। পাশাপাশি অনলাইনে বিভিন্ন আমাদের কাছে তারা, আমাদের সাথে তারা রিমোটলি আর কি খেদমতটা করছেন। হুম। আমাদের এক একজন ওস্তাদের বাসা মোটামুটি এক এক জায়গায়। আর আমরা এটা পরিচালনা করছি রংপুর সদর, রংপুর সিটি থেকে আর কি। আচ্ছা। যাই হোক, আমি প্রথম পয়েন্ট বললাম যে পিডিএফটা আগে দেখে নেবেন, অথবা এবং বের করে নেবেন পিডিএফটা কম্পিউটার দোকান থেকে। 2 নম্বর হচ্ছে লাইভ ক্লাসে অবশ্যই জয়েন করবেন। লাইভ ক্লাসে জয়েন করতে না পারলে ক্লাসের রেকর্ড দেখবেন। এমনকি রেকর্ডটা তারাও দেখবেন যাদের লাইভ ক্লাসে কিছু বিষয়টা ক্লিয়ার হয়নি। হুম। একটু দুর্বলতা থেকে গেছে, অনেক কিছু অস্পষ্ট থেকে গিয়েছে, বা বুঝেছেন কিন্তু এখন ভুলে গেছেন, আপনি আবার রেকর্ড দেখবেন। আমি তো বলি যে প্রত্যেক শিক্ষার্থী যেন লাইভ ক্লাসের পরে আবার, যার একদম ক্লিয়ার হয়নি সে আবার যেন তিনি রেকর্ড দেখেন, মানে ক্লাসটা 2বার করলেন কেমন যেন। ঠিক আছে, এটা করবেন। আর হচ্ছে, এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর হচ্ছে আহ, আপনাদের গ্রুপ স্টাডি হবে। ঠিক আছে, গ্রুপ স্টাডি বলতে কিরকম, ধরুন যে লাইভ ক্লাস যে সময় হলো তারপরে, বা লাইভ ক্লাসের আগে, অথবা এই 2 সময় ছাড়া অন্য কোনো সময় আপনারা নির্ধারণ করে নেবেন। স্টুডেন্ট আপনারা ম্যাডামের সাথে পরামর্শ করেন, আগামী লাইভ ক্লাসে এটা আলোচনা করবেন, ম্যাডামকে আমরা বলে দেবো, বা স্যারকে শিক্ষককে আমরা বলে দেবো ইনশাল্লাহ। তো আপনারা কোন সময় গ্রুপ স্টাডি করবেন সেটা নিয়ে আপনারা একটা সময় নির্ধারণ করবেন, যে ক্লাসের আগে আগে, অর্থাৎ 9:30-টার সময় ক্লাস শুরু, তো 9টা থেকে 10, 9:30 আপনারা গ্রুপ স্টাডিতে থাকবেন। এবং বা 9:30-টার সময়, 10:30-টার সময় ক্লাস শেষ, তো 10:30 থেকে 11:30, 10:30 থেকে 11টা, এই আধা ঘন্টা আপনারা গ্রুপ স্টাডি করবেন। এটা আপনারা নির্ধারণ করে নেবেন। ঠিক আছে। বা এই 2 সময়ের বাইরে অন্য কোনো সময়, যেদিন ক্লাস নেই, শনি সোম বুধবার তো ক্লাস, তো রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাসের সময়টা, বা সকালবেলা বা যখন ইচ্ছা আপনারা, বা দুটো সময়ে আপনারা চাইলে গ্রুপ স্টাডি করতে পারেন। দুজন জিম্মাদার দুটো সময় গ্রুপ স্টাডি করালেন। গ্রুপ স্টাডিটা কি, অনেকের এককভাবে পড়া হয় না, বা পড়া হলেও যদি আরেকটু যদি বলা যায় যে আহ, এটা নাকি কি বলি আমি, চর্চা করা ভালো হয়, অনেক কিছু উস্তাদকে সরাসরি জিজ্ঞেস করতে। আমি তো বলি যে উস্তাদকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। কোনো কিছু অস্পষ্ট রাখবেন না। হ্যাঁ, ক্লাসের মধ্যে আশা করি অস্পষ্ট থাকবেও না। উস্তাদগণ প্রায়, আমাদের যারা উস্তাদ আপনাদের হবেন ওনারা আগে থেকেই আমাদের অন্য ব্যাচেরও দায়িত্বে আছেন। পাশাপাশি আপনাদের আপনাদের ফাঁকা সময়ের সাপেক্ষে আমরা আপনাদের গ্রুপেও দায়িত্ব দিচ্ছি আর কি। তো যাই হোক, আমাদের ওনারা অভিজ্ঞ, এর আগে থেকেই অন্য ব্যাচের জিম্মাদারিতে ওনারা আছেন। হুম। আপনাদের সিনিয়র যারা শিক্ষার্থী তাদের। তো যাই হোক, আহ, আশা করি সমস্যা হবে না, সবকিছু স্পষ্ট বুঝতে পারবেন। তারপরেও আপনারা যে গ্রুপ স্টাডি করবেন এটা হলো পড়াটা আরো ভালোভাবে আয়ত্তে আসার জন্য। ঠিক আছে। আচ্ছা। এবং যাদের পড়া হয় না, অনেক বেশি দুর্বলতা থাকে, তারা তো অবশ্যই গ্রুপ স্টাডিতে জয়েন করবেন, একে অপরকে ধরা। হ্যাঁ। তো একজন, আমাদের 2জন করে জিম্মাদার লাগবে, পুরুষদের জন্য 2জন জিম্মাদার লাগবে, নারীদের গ্রুপের মধ্যে 2জন জিম্মাদার শিক্ষার্থী লাগবে। ঠিক আছে। জিম্মাদার মানে কি, ওনারা দায়িত্ব নিয়ে স্টুডেন্ট গ্রুপে নোটিশ দিয়ে গ্রুপ স্টাডি শুরু করবেন, যাতে সবাই জয়েন করে। হ্যাঁ, একটা সংবাদ পায় যে প্রিয় আহ, ভাইয়েরা বা বোনেরা, আমরা গ্রুপ স্টাডি শুরু করতে চাচ্ছি, তো জয়েন করেন আপনারা। গ্রুপ স্টাডি করবেন কোথায়, এই যে লিঙ্ক দিয়ে আপনাদের ক্লাস হচ্ছে, যে লিঙ্ক দিয়ে ক্লাস হবে সেই লিঙ্ক দিয়ে আপনারা গ্রুপ স্টাডিতে জয়েন করতে পারবেন, 1 নাম্বার। আর একটা হলো যে যে জিম্মাদার শিক্ষার্থী থাকবে
তাকে আমরা বলবো যে আপনি কোনো একটা লিঙ্ক ক্রিয়েট করেন, ওটা দিয়েই শিক্ষার্থীরা ওখানে জয়েন করবে। এটা করতে পারবেন, ঠিক আছে? যাই হোক, এটা সিদ্ধান্ত জানানো হবে যে কিভাবে গ্রুপ স্টাডি কোন লিঙ্কের মাধ্যমে হবে। জুমের ভিতরেই হবে, যাতে পিডিএফটা কেউ শেয়ার করতে পারে এবং সবাই ওটা দেখতে পারে এবং ওটা নিয়ে পরস্পর আলাপ করতে পারে। হুম। আচ্ছা, গেল। গ্রুপ স্টাডিতে জয়েন করবেন, এটা একটা পয়েন্ট লিখে নেন। এরপরের পয়েন্ট হচ্ছে, একটু আমি ব্যাখ্যামূলক বলছি, আসলে ব্যাখ্যা না করলে তো হয় না, পয়েন্ট গুলো লিখে রাখেন। এরপরে হচ্ছে আহ নিজে নিজে পড়া, মানে গ্রুপ স্টাডির আগেই হতে হতে পারে নিজে নিজে পড়া, অর্থাৎ শুধু ক্লাস করলেন আর ক্লাস শুনলেন, এটাতে কিন্তু পড়া হবে না। আজকে আপনার মনে হবে আমার পড়া হয়েছে, মোটামুটি আমি বুঝতে পারছি, কিন্তু এটা আপনার 5 দিন পর, 1 সপ্তাহ পর মনে থাকবে না। এই জন্য আপনাকে, যেন আপনার দীর্ঘদিন এটা মনে থাকে, এই জন্য আপনাকে সময় দিতে হবে। আমরা বলি যে প্রতিদিন 1 ঘন্টা, মানে ক্লাসের বাইরে অন্তত 1 ঘন্টা আপনাকে, আপনি যদি সময় দেন, ইনশাল্লাহ এই কোর্সের ক্লাস যতই কঠিন হোক, আপনি আপনার পড়া আয়ত্তের বাইরে থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে, পড়া আয়ত্ত হবেই, এটা আমাদের অভিজ্ঞতা। তো এই জন্য আপনারা করবেন কি, পড়া পড়া শেখার জন্য ক্লাসের বাইরে 1 ঘন্টা আপনি বরাদ্দ রাখবেন। সেটা বাদ ফজর হতে পারে, বাদ জোহর হতে পারে, সকাল 10টা হতে পারে, রাত 10টা হতে পারে, তাহাজুদের সময় হতে পারে, যেই সময় আপনার জন্য সুবিধাজনক মনে হয় আপনি 1 ঘন্টা রেখে দিবেন, যে আমি 1 ঘন্টা ক্লাসের পড়াটা কি করব, আয়ত্ত করবো। আর ক্লাসের যে সময়, শনি সোম বুধবার রাত 9টা থেকে 9:30 থেকে 10:30, এটা তো আপনি অবশ্যই ফিক্স রাখবেনই। ঠিক আছে, তাহলে আপনার ইনশাল্লাহ পড়া আয়ত্ত হবেই, 1 নাম্বার। আচ্ছা, আরেকটা পয়েন্ট লিখে নেন যে পড়া আয়ত্ত করা কখনোই বাদ, এইটারই শাখা পয়েন্ট। পড়া আয়ত্ত করা কখনোই বাদ রাখবেন না। অর্থাৎ ধরুন যে লাইভ ক্লাস করেছেন কিন্তু আর পড়াটা মুখস্থ করেননি, শব্দার্থটা মুখস্থ করেননি, ব্যাকরণের টার্ম গুলো চর্চা করেননি, অনুবাদ গুলো বারবার পড়েননি, রিহার্সাল করেননি, এটা না করে আপনি জমিয়ে রাখলেন, তো দেখা বা ক্লাস করলেন না, লাইভ ক্লাস পেলেন না, এখন আপনি রেকর্ডটাও আর দেখলেন না, এটা খুব ক্ষতিকর হবে আপনার জন্য। ঠিক আছে, আহ, দেখা যাবে বেশিরভাগ শিক্ষার্থী যারা ঝরে পড়ে এখানে এই কোর্সে, তারা হলো ওই সকল শিক্ষার্থী যারা হয়তো লাইভ ক্লাসে জয়েন করে না। 2 নাম্বার হচ্ছে লাইভ ক্লাসে বা রেকর্ড ক্লাস দেখলেও পরে আর পড়াটা আর তারা শেখে না, হয় ক্লাস দেখে না, 2-3টা ক্লাস মিস করে ফেলে, লাইভ দেখা বা রেকর্ড দেখা, এরপরে হতে হয় তারা পড়াটা আয়ত্ত করে না, যার কারণে কিছুদিন যাওয়ার পরে তাই সে আগের জিনিসগুলো ভুলে গেছে বা আগের জিনিসগুলো জানেই না, তখন তার জন্য সামনে কন্টিনিউ করা আসলে সম্ভব না। কারণ কি, এই কোর্সটা এমন ভাবে সাজানো হয়েছে, এই কোর্স করার আগে আপনাকে আরবি ভাষা জানতে হবে না। প্রথম, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কোর্সের যে বৈশিষ্ট্য, সেটা হলো অনেক, আমরা আমরা যেমন মাদ্রাসায় শিখেছি, যখন আমাদের কিন্তু সরাসরি কোরআন আগে হাতে দেওয়া হয়নি, আমাদেরকে আরবি ভাষা শেখানো হয়েছে, আরবি ব্যাকরণ শেখানো হয়েছে, তারপরে 1-2 বছর পরে আমাদের হাতে কোরআনের কোরআন দেওয়া হয়েছে যে এখন অনুবাদ করো, অনুবাদ শেখো। কিন্তু আপনাদের ক্ষেত্রে হচ্ছে কি, আপনারা যদি আরবি ভাষার কিছুই না জানেন, শুধু দেখে দেখে তিলাওয়াত করতে পারেন, আমরা ওই সকল শিক্ষার্থীকে একদম বেস থেকে তর্জমা যোগ্য করে তুলবো ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন যে কোরআন অনুবাদ বোঝার জন্য কি জানতে হবে, প্রথমে বললাম আরবি ব্যাকরণ জানতে হবে, শব্দার্থ জানতে হবে। তো আর আরবি জানার জন্য আবার আরবি বাক্যের ওপর প্রয়োগ করে অনুবাদ চর্চা করতে হয়। তো এই কোর্সে আমরা করব কি, আরবি শেখাবো কোরআনের আয়াত দিয়ে, বোঝেন, আরবি শেখানো হবে কোরআনের আয়াত দিয়ে। অর্থাৎ আপনি ধরুন একটা নিয়ম পড়লেন, ওই নিয়মটা কোথায় অ্যাপ্লাই করবেন, কোরআনের আয়াত আপনাকে দেওয়া হবে যে এখানে অ্যাপ্লাই করেন। তো ফলে কি হবে, আপনার ওই আয়াতটা অনুবাদ করলেন আপনি। তো প্রত্যেকটা ক্লাসে আমরা আরবি ব্যাকরণ বা আরবি আরবি কাঠামো শিখবো, আরবি ভাষা শিখবো কোরআনের আয়াত দিয়ে। ফলে আরবি ভাষাও শেখা হবে, সাথে সাথে কোরআনের অনুবাদও চর্চা হবে, একসাথে দুটো চলবে, আরবি ভাষা শেখাও চলবে সাথে সাথে, অনুবাদ শেখাও সাথে সাথে চলতে থাকবে, একসাথে দুটো চলবে। ফলে, এবং এটা বলতে পারেন যে কষ্ট হবে না, না, কারণ আপনি, আমরা আরবি ভাষাটা রিপ্লেস করে দিয়েছি কোরআনের আয়াত দিয়ে, মানে কোরআন আমাকে আরবি ভাষা শেখাবে, আবার আরবি ভাষা শেখার ফলে আমি কোরআনের অনুবাদ বুঝতে পারবো। বুঝতে পেরেছেন, মানে কিরকম একটা একটার সাথে আহ, মানে জড়িয়ে গেছে। তো এই জন্য আলাদাভাবে আরবি ভাষা শিখতে হচ্ছে না এই কোর্স করার জন্য, আপনি একসাথে আরবি ভাষাও শিখবেন, এবং যতটুকু আরবি ভাষা শিখবেন অতটুকু আয়াতের অনুবাদ আপনি বুঝতে পারবেন, অতটুকু কোরআনের অংশ আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা একটা জরুরি বিষয়। আমাদের কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা, যে এখানে কোরআন অনুবাদ করার জন্য আগে থেকে তর্জমা জানতে হয় না, আগে থেকে ব্যাকরণ জানতে হয় না, আগে থেকে শব্দার্থ কিছু জানতে হয় না, বরং আমরা প্রত্যেকটা ক্লাসে একটা করে নতুন আরবি ভাষা শেখাই একটু অংশ, এবং ওটাই ওটুকের মধ্যে আমাদের যতটুকু কোরআন বোঝা যায় অতটুকু আমরা বোঝার চেষ্টা করি।
আবার আরেকটু সামনে অগ্রসর হই, অতটুকুর মধ্যে যতটুকু বোঝা যায় আমরা ওই জায়গাটুকুলো কোরআন থেকে বের করে এনেছি আপনাদের জন্য সামনে। বুঝতে পেরেছেন? ধরুন আপনি আহ এক সিঁড়ি উঠলেন, এক সিঁড়ি ওঠার পরে যতটুকু আপনি নিতে পারবেন ওটা কোরআন থেকে অতটুকু অংশ আপনাদের সামনে উপস্থাপন করা হবে যে এটার অনুবাদ করেন। আর একটু উঠলেন, আর একটা ক্লাস করলেন, ওই ক্লাসে যতটুকু যোগ্যতা হলো ওই যোগ্যতার বলে আপনি যতটুকু কোরআন বুঝতে পারবেন সেই অংশটা আপনার সামনে উপস্থাপন করা হবে। ঠিক আছে? এবং এই কোরআন এই পুরো কোর্সের মধ্যে প্রায় 2000 অ্যারাউন্ড বাক্য ব্যবহার করা হয়েছে অনুবাদ চর্চার জন্য। ওই 2000 আয়াতই কোরআনের আয়াত, মানে 2000 বাক্য পুরোটাই কোরআনের আয়াত থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? কোর্স করলেই বুঝতে পারবেন সামনে আপনাদের প্রথম দিন থেকেই, প্রথম দিন তো না, দ্বিতীয় দিন থেকেই কোরআন বোঝা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এমন না যে আমি কিছুদিন অপেক্ষা করব, বাক্যগুলো বুঝবো কোরআন, তারপরে আরবি ভাষা কিছু জানবো তারপর অনুবাদ করবো, এমন না। দ্বিতীয় দিন থেকে আপনি কোরআন অনুবাদ শুরু করে দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আহ মোটামুটি শেষ পর্যায়ে এসেছি। আর একটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে আপনাদের। হোমওয়ার্ক কিরকম? ধরুন যে যে বাক্যগুলোর অনুবাদ আপনাদেরকে শেখানো হবে, যে বাক্যগুলোর ওই অনুবাদ করি অংশ আপনারা যেটা পিডিএফ এ দেখেছেন, ওই অংশটুকু যখন অনুবাদ শেখানো হলো, আপনাদের কাজ হবে যে ওই অনুবাদ করি অংশটা আরবিটার বাংলা শুধু লেখা, আরবি লেখা না, শুধু বাংলা লেখা। ঠিক আছে? ওই বাংলাটাও খাতায় লিখবেন, এরকম একটা খাতা বানাবেন। ঠিক আছে? যে কোনো খাতা হতে পারে, বা আপনার যদি ট্যাব থাকে আপনি ট্যাবে লিখবেন, মানে সংরক্ষণ করবেন। সেখানে আপনি একটা খাতা বানাবেন, এটা লিখে নেন, একটা খাতা বানাতে হবে আলাদা কোরআন তরজমা কোর্সের জন্য। এখানে আপনি এভাবে, ধরুন যে 14তম পাঠ, ঠিক আছে, এভাবে লিখবেন, তারিখ লিখবেন, এভাবে তারিখ লিখবেন, আর তারপর নিচে আপনার নাম লিখবেন। ঠিক আছে? ধরুন যে আমি লিখলাম, এভাবে লিখবেন। ঠিক আছে? এভাবে লিখে আপনি ওই পাঠের আহ অনুবাদগুলো জাস্ট একটার পর একটা আরবির অনুবাদগুলো লিখে ফেলবেন এভাবে। ঠিক আছে? লিখে এটা আপনার কাছে সংরক্ষণও হয়ে গেল। আর আমাদের যেটা জরুরি সেটা হচ্ছে আপনি অনুবাদটা আসলে শিখতে পেরেছেন কিনা এটা যাচাই হয়ে যাবে, আমাদের 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 কাছে যাচাইটা হয়ে যায়। আর 2 নম্বর হচ্ছে লেখা বিষয়টা এই জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি যাতে আপনার পড়াটা হয়েছে কিনা এটা আপনি আপনি নিজে বুঝতে পারেন। অনেক সময় পড়তে পড়তে মনে হয় যে আমার হয়ে গিয়েছে, আমি রেডি এখন পড়া দেওয়ার জন্য, বা এই বিষয়টা আমার বুঝে এসেছে এমন মনে হবে। কিন্তু যখন আপনি পড়া দিতে যাবেন তখন দেখবেন যে না, আসলে তো অনেক জায়গা আমার অস্পষ্ট আছে। এই লিখলে এই জায়গাগুলো, যখন আপনি অনুবাদটা লিখবেন, যেমন ইফা আলুল খাইর আল্লাহ আল্লাকুম তুফলিহুন, এই বাক্যটা ধরো, তোমরা কল্যাণকর কাজ করো যাতে তোমরা সফল কাম হও, তো ভালো কাজ করো। তো এই আয়াতটার বাংলা অনুবাদ যখন আপনি লিখবেন, লেখার সময় দেখবেন যে অনেক জায়গা অস্পষ্ট, তখন আপনি ভাববেন, ভেবে ভেবে অনুবাদটা যখন লিখে ফেলবেন, তখন আপনার অন্তরে ইনশাল্লাহ বসে যাবে, মানে একবার লেখা 10 বার পড়ার সমান হবে। ঠিক আছে? আর পড়া রিলেটেড একটা পয়েন্ট লিখে নিতে পারেন, সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই যে আহ, সময় দিতে হবে। বিশেষ করে অনুবাদ করি অংশটা যেটা, ওটাতে আপনাকে অনুবাদ করে অংশটা অন্তত 10-20 বার আপনাকে পড়তে হবে। এমন না যে একবার পড়লাম যে এই ফালুল খাইরাল্লাহ আলাইকুম তুফলিহুন, তারপর আরো যত বাক্য আছে আর কি, এক লাইন আর একবার আরবি বললাম, একবার বাংলা বললাম, একবার আরবি বললাম, একবার বাংলা বললাম, শেষ, এরকম এরকম করা যাবে না। বরং বারবার পড়তে হবে যে এই ফালুল খাইরাল্লাহ আলাইকুম তুফলিহুন, ইফালু মানে তুমি তোমরা করো, ইফালু মানে তোমরা করো। এটা কিন্তু আমি এই বাক্যটা কেন বলছি, এটা মোটামুটি 70তম পাঠের মনে হয় বাক্য, না সরি, অ্যারাউন্ড 30তম পাঠের বাক্য। তো এটা আমার চোখে পড়েছিল আজকে, এই জন্য আমি এই এই অংশ থেকে পড়ছি। এটা কিন্তু শুরুর দিকের কোনো বাক্য না, এটা 30তম পাঠের বাক্য আর কি। তো যাই হোক, ইফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন। তো ইফআলু, ইফআলু মানে তোমরা করো, ইফআলু মানে তোমরা করো, আল খাইরা মানে কল্যাণ, কল্যাণ কল্যাণ, ইফআলুল খাইরা তোমরা কল্যাণকর কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম মানে যাতে তোমরা, যাতে তোমরা, হ্যাঁ, তুফলিহুন, তুফলিহুন মানে সফল কাম হও, সফল কাম হও। এই যে এরকম ভাবে পড়তে হবে। ঠিক আছে? মানে অনুবাদটা ঝরঝরা করে ফেলতে হবে, যাতে আপনি যখন পড়তে দেওয়া হবে আপনি একের পর এক বাক্য পড়তে পারেন। আমি একটা পিডিএফ যদি আমার সামনে ওপেন করি, ধরুন যে আহ, আমি একটা পিডিএফ ওপেন করি নিজের জন্য, কোথায় আছে, যেখান থেকেই দেখি তারা, তা আমি বুঝাই যে কিভাবে পড়তে হবে, মানে পড়া যখন ওস্তাদকে দিবেন কিভাবে পড়া দিতে হবে এটা একটু আপনারা বুঝে নিতে হবে এখন। এটা কিন্তু জরুরি বিষয়, হ্যাঁ। আচ্ছা দেখুন, আমি আমি পড়ছি আমাদের একটা পিডিএফ থেকে, যে হ্যাঁ, মিনাল জান্নাতি, আমি দেখুন পড়ছি, মিনাল জান্নাতি, জান্নাত থেকে, মিনাল জুলুমাতি ইলা নূরি, অন্ধকার থেকে আলোর দিকে, অন্ধকার সমূহ থেকে আলোর দিকে, হাদা রহমাতুম মির রাব্বি, এটি আল্লাহর পক্ষ থেকে একটি রহমত, হাদা মিন ইনদিল্লাহি, এটি আল্লাহর পক্ষ থেকে, উলাইকা মিনাস সলিহিন, তারা নেককারদের অন্তর্ভুক্ত, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত, আর রিজালু কাওয়ামুনা আলা নিসাই,
পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল। আজরি আলাল্লাহি, আমার প্রতিদান আল্লাহর নিকট। আলাল আরাফ রিজালুন, আরাফের উপর, প্রাচীরের উপর কিছু লোক আছে বা থাকবে। আলা আবসারিহিম গিশাওয়াতুন, তাদের চোখে রয়েছে পর্দা। তারপর উলাইকা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। যালিকা আলাল্লাহি ইয়াসির, তা আল্লাহর নিকট সহজ। এরকম ভাবে আপনাকে একটার পর একটা লাইনের অনুবাদ মানে এমন ভাবে চর্চা করবেন যাতে আপনি এভাবে পড়তে পারেন, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি আমার কথা শেষ। আর লাস্ট হলো, আপনি যাতে ওস্তাদকে পরের দিন অবশ্যই পড়া দেওয়ার জন্য আপনি মুখিয়ে থাকবেন। আপনার নাম যখন উচ্চারণ করবে যে আব্দুল করিম সাহেব পড়া বলেন, আপনি তৎক্ষণাৎ আনমিউট করে পড়া বলবেন। আর লাস্ট একটা করণীয় আপনাদের, সেটা হচ্ছে আহ, অনেকেই জুমে নতুন হতে পারে, তো জুমের ফাংশনটা একটু বুঝে নেবেন। এখানে কিন্তু আহ কি বলে, এটার নাম কি, আনমিউট করার একটা অপশন আছে, ভিডিও অন করা অফ করা, প্লাস হলো আপনার কথা বলা, মেসেজে চ্যাটের মধ্যে চ্যাট একটা অপশন আছে, ওই অপশনটা কিভাবে আপনি ইউজ করবেন, হ্যান্ড রেজ করার একটা অপশন আছে। এই জায়গাগুলো একটু শিখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আর বাকি আমরা আছি ইনশাল্লাহ। আরেকটা পয়েন্ট লিখে নেন, এটা আপনাদেরকে দিতে হবে। ইমেইল, আমরা ভর্তির সময় অনেকের ইমেল নিয়েছি, পরবর্তীতে আর নেওয়া হয়নি, অনেকের জন্য কঠিন হয়, তার কারণে আমরা অফ করে দিয়েছিলাম ভর্তির সময়। তো ইমেইলটা আপনারা, যে ইমেল আপনাদের ফোনে আর কি, জিমেইল অ্যাকাউন্টের যে ইমেল, এটা পাঠাবেন। হ্যাঁ, স্টুডেন্ট গ্রুপে এটা পাঠিয়ে দেবেন। কেন বলছি এটা পাঠাতে হবে? আমাদের যে লাইভ ক্লাসগুলো হয় সেগুলো আমরা রেকর্ড যেগুলো পাই, সেই রেকর্ড গুলো আমরা গুগল ড্রাইভে, একাডেমির গুগল ড্রাইভ আছে ফোল্ডার ওয়াইজ, গুগল ড্রাইভে আপলোড দিই। এরপরে গুগল ড্রাইভের লিঙ্কটা, ওই ভিডিও দেখার লিঙ্কটা আপনাদেরকে আমরা গ্রুপে শেয়ার করি, ঠিক আছে? তো এটা তো প্রতিদিনের ক্লাসের ভিডিও আমরা একসাথে প্রতিদিন শেয়ার করব লিঙ্কটা। কিন্তু দেখা যাচ্ছে ধরুন 20টা ক্লাস হয়েছে, তো 20 ক্লাসের লিঙ্ক তো অনেক পিছনে চলে গেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এই জন্য সব গ্রুপে, এখন কোনো শিক্ষার্থী এখন 20 নম্বর ক্লাস চলছে, কোনো শিক্ষার্থী দশম পাঠের ক্লাসটা একটু রিভিশন দিতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে তো তার জন্য খুঁজে পাওয়াটা মুশকিল হয়। এজন্য আমরা করি কি, একটা ওই গুগল ড্রাইভের যে ফোল্ডারের মধ্যে ক্লাসগুলো বা পিডিএফ গুলো রেখে দেওয়া হয়, সেটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো আমরা। তো এই লিঙ্কগুলোর অ্যাক্সেস তারাই পাবে যারা আমাদের কোর্স করছেন। তো এই জন্য ওই ইমেইল, আপনাদের ইমেইল গুলো দিয়ে ওই গ্রুপে আমরা শেয়ার দিয়ে দেবো। তখন আপনার ইমেল যখন ওই গ্রুপ ফোল্ডারের সাথে অ্যাটাচ থাকবে, তখন আপনি আপনার যে গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভ অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারেন, গুগল ড্রাইভ। তো সেখানে ঢুকলেই আপনি দেখতে পাবেন যে একটা ফোল্ডার দেখাচ্ছে যে QA 15 M1 কোরআন তর্জমা কোর্স, এটা পুরুষদের। আর QA 15 F1 কোরআন তর্জমা কোর্স নারীদের। ওখানে দেখবেন দুটো সাব ফোল্ডার আছে, ফোল্ডারে ঢুকবেন, দুটো সাব ফোল্ডার পাবেন, একটা হলো ভিডিও, একটা পিডিএফ। তো ভিডিও ওপেন করলে বিগত দিনের সকল ভিডিওর লিঙ্ক একসাথে পেয়ে যাবেন, বা ভিডিও ফাইলগুলো ওখানে পেয়ে যাবেন। আবার পিডিএফ এ ক্লিক করলে পিডিএফ এর ফাইলগুলো সব পেয়ে যাবেন একসাথে, ঠিক আছে? তো পিছনের ক্লাসগুলো একসাথে পাওয়ার জন্য এটা আমরা এই পদ্ধতিটা ইউজ করি। এই জন্য আপনাদের ইমেল লাগবে, ইমেলটা দিয়ে দেবেন ইনশাল্লাহ। আমার মোটামুটি কথা শেষ। এখন আমি প্রশ্ন নেবো কিছু, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই প্রশ্ন করেন। চ্যাটে কিছু প্রশ্ন এসেছে, আমি যদি চ্যাটের প্রশ্নে যাই আগে। আহ মোট আমাদের মূল আলোচনা শেষ আলহামদুলিল্লাহ। তো প্রশ্নটাতে আমি যাচ্ছি। জি, আমি আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি, ঠিক আছে? একজন একজন করে কথা বলতে চাইলে কথা বলবেন, যখন কেউ কথা বলবে অন্য কেউ কথা বলবেন না, তাহলেই হবে। দেখেন, আপনাদেরকে আনমিউট করার অপশন দিয়েছি আমি। আসসালামু আলাইকুম। জি, কথা বলেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি নারী শিক্ষার্থীরাও চাইলে কথা বলতে পারি, জি। কারো কোনো জিজ্ঞাসা আছে? আপনারা ওই যে বাম পাশে দেখেন একটা অপশন আছে মিউট আনমিউটের, ওইটাতে ক্লিক করে আপনাকে আনমিউট করতে হবে। জি, জি, আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম একটা আসসালাম। আমার একটা জি, বিষয় হলো যে এই কোরআনের যে শব্দার্থ, 2000 শব্দার্থ শিখাবেন বললেন, এই জি। শব্দার্থ শিখলে ওই মানে প্যাঁচ লেগে যায় আর কি। এই মানে কোনটার অর্থ কোনটা শিখলাম, ওই যখন তর্জমা করতে যাই তখন মনে হয় যে আহ, এটা অর্থ কি এটা, এটা অর্থ কি এটা, এই ধরনের একটা কনফিউশন লেগে যায়। এই আচ্ছা, কনফিউশন দূর করার কোনো ইয়ে আছে কিনা, সূত্র আছে কিনা, অথবা আচ্ছা। প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে, এই কোর্সে আপনারা সবচেয়ে বেশি যে জিনিসটা অর্জন করার বিষয়ে খেয়াল করবেন সেটা হচ্ছে কাঠামো, কোরআনের কাঠামো বোঝা। শব্দার্থটা কোনো ব্যাপারই না। শব্দার্থ আপনি জীবনের যে সময় প্রয়োজন, যখন প্রয়োজন আপনি শিখে নিতে পারবেন। ইভেন আপনি যে কোরআন পড়ছেন, যে কোরআন থেকে অনুবাদ চর্চা করবেন,
সেই কোরআনে লিখে রাখতে পারবেন, কিন্তু আপনি কিন্তু প্রত্যেকটা আয়াতের অনুবাদ কোরআনের মধ্যে লিখে রাখা বা জেনে লিখে রাখাটা সম্ভব হয় না। ইভেন শব্দটা ভুলেও যাবেন, আমি বলি না যে ভুলে যায় না মানুষ, অনেক ভুলে যায়, ইভেন আমি ভুলে যাই, আমারও মনে নেই এখনো এখনো আমাকে কোরআন সুমন, আয়াত সব বের করে দেন, আসিও তুমি, আমি আটকে যাবো। ঠিক আছে? ঠিক আছে, এটা নিয়ে টেক্সটে ভয়ের তুমি কিছু সবই নেই। ইয়ে থাকলো, যে আচ্ছা, কোনো ইয়েতে তুমি আমার নাম্বারটা রাখো। দেখেন, প্রথম যেটা প্রশ্ন আপনি করেছেন, শব্দ তো ভুলে গেলে কোনো বা ভুলে গেলে বা বারবার যদি আপনার ভুল হয়, এতে ভয়ের কিছু নেই, আপনি বারবার রিভিশন দিতে থাকবেন। আমার কথা হলো, আপনি শব্দ তো একদিন পড়লে মুখস্থ থাকবে না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কিভাবে থাকবে, একটা ব্যবস্থা আমরাই করেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা পিডিএফ যে শব্দার্থ আপনি পড়বেন, সামনের এমন না যে আজকে একটা শব্দ তো বললাম এটা আর ব্যবহার হবে না, বরং ধরুন আমি একটা শব্দ বললাম রব্বুন, এই রব্বুন শব্দটা পরের সামনের ক্লাসে একাধিকবার মানে 1000 বার আসবে। তো এই 1000 বার যখন আসবে আপনি ভুলে গেলেও রিভিশন হয়ে যাবে। ধরুন যে কিতাবুন, এই শব্দটা প্রায় প্রত্যেক পাঠে আসবে। এরকম যে শব্দগুলো আপনাদেরকে আমরা এখানে পড়াবো সেগুলো বারবার কোরআনের সামনের অন্য কোনো আয়াতের মধ্যে আসতে থাকবে, ফলে আপনার রিভিশন হতে থাকবে ইনশাল্লাহ। এভাবে আপনার মনে থাকবে, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে নিজে নিজে একটু পিছন থেকে রিভিশন দেওয়া। একদিন পরে আপনি করবেন কি, ধরুন যে সামনে যত ক্লাস আগাবে পিছন থেকে অন্তত অন্য কিছু না হোক শব্দার্থটা রিভিশন দিয়ে দিয়ে আসবেন। যে আমার দশম ক্লাস চলছে এখন, দশম পাঠ, তো আপনি এক থেকে প্রথম থেকে নবম একদিন একটু রিভিশন দিয়ে নেন। অথবা প্রত্যেক শুক্রবারে আপনি পিছন থেকে যত শব্দার্থ এ পর্যন্ত পড়ানো হয়েছে আপনি এটা একবার রিভিশন দিবেন, প্রত্যেক সপ্তাহে একদিন রিভিশন দিবেন, প্রতিদিন না পারলে। এটা করলে ইনশাল্লাহ আপনার শব্দের যে ভুল ভ্রান্তি গুলো হয় এটা থেকে বেঁচে থাকতে পারবেন। আচ্ছা, আমি আরো প্রশ্ন নেই। আমাদের নারী শিক্ষার্থী যদি কোনো প্রশ্ন করতে চান, কোনো সমস্যা নেই, প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে কেউ প্রশ্ন করতে চাইলে, আচ্ছা হ্যান্ড রেজ করলে আরো ভালো হয়, আমি তাকে আনমিউট করে দিই, এটা বেশি ভালো হয়। আচ্ছা, তারপরে বলেন, শুনতে পাচ্ছেন? জি। আসসালামু আলাইকুম, আমি সুফিয়া বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল যে গ্রুপ গ্রুপ ওয়ার্কের জন্য, গ্রুপ ওয়ার্ক, জি, তো গ্রুপ ওয়ার্ক যেটা বলছেন এটা খুব ভালো একটা সমাধান, মানে চর্চার ব্যাপারে। তো জি। গ্রুপ কি আপনারা রেডি করে দিবেন? আমি ওই যে গ্রুপের কথা বলার ও সময় আমি আচ্ছা একটু আচ্ছা। অন্য জি জি। হঠাৎ একটা অন্য কিছুতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো আচ্ছা গ্রুপটা যদি আপনারা তৈরি করে দেন এবং কতজনের একটা গ্রুপ হবে, কে কোন গ্রুপে থাকবে, এটা হলে সবচেয়ে ভালো হয় আর কি, কারণ আচ্ছা, আমরা তো কেউ দেখেন, কাউকে চিনি না। জি জি, স্টুডেন্ট গ্রুপ যেটা আছে না, আপনাদের গ্রুপ একাধিক কোনো গ্রুপ না, স্টুডেন্ট গ্রুপে যারা আছেন সবাই একসাথে রিহার্সাল করবেন, চর্চা করতে পারবেন। ওখানে একটা লিঙ্ক থাকবে, লিঙ্ক হুম। এটা আমরা প্রোভাইড করব বা আমাদের জিম্মাদার শিক্ষার্থী যিনি স্টুডেন্টের রিভাইস মানে গ্রুপ স্টাডিটা পরিচালনা করবেন বা নিয়ন্ত্রণ করবেন, তো তিনি লিংক প্রোভাইড করবেন, সেই লিংকের মাধ্যমে আপনারা জয়েন করবেন, এরকম লাইভ ক্লাসে যেমন জয়েন করেছেন সেরকম মানে যে করে কোনো আপনারা মানে যে কোনো মানে গ্রুপটা ওরকম হবে না, মানে সব মিলে একটা গ্রুপ হ্যাঁ, নাকি? সব সব শিক্ষার্থী মিলে থাকবেন ওখানে। মানে এখন না, সবাই তো আর জয়েন সাধারণত করবে আমি না। আমি যেটু জানি, এই কিছু ছোট ছোট গ্রুপ করে অ্যাসাইনমেন্ট যদি আপনি দেন, তাহলে কিছু চারজন পাঁচজনের একটা গ্রুপ করে একটা অ্যাসাইনমেন্ট দিলে তখন জিনিসটা কিন্তু ফ্রুটফুল বেশি হয়, মানে বেশি কার্যকরী হয়। আমরা দেখে আচ্ছা আসছি আচ্ছা, আর কি। হতে পারে, এটা এটা আপনি হতে পারে। চিন্তা করে দেখতে পারেন জি যে জি কোনো একটা জি। অ্যাসাইনমেন্ট বা কোনো একটা প্রবলেম দিলেন আমাদেরকে বা কিছু জি দিলেন, তাহলে চার পাঁচজনের একটা গ্রুপ হলে আমরা আলোচনা করে জিনিসটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম। আচ্ছা, একটা বিষয় বলি এই এই রিলেটেড, সেটা হচ্ছে আপনাদের এই কোর্সের মধ্যে পিডিএফ এ যা আছে এর বাইরে কোনো মেহনত করতে হবে না, এক নাম্বার। যার আচ্ছা কারণে অ্যাসাইনমেন্ট টাইপের কিছু নাই, যেটা পড়ানো হবে ওইটাই পড়া, এর বাইরে আর কিছুই আচ্ছা। থাকবে না। মানে ইভেন কোনো ব্যাকরণের টার্ম, যেমন বেশিরভাগ আরবি ভাষা কোর্সের ক্ষেত্রে এটা হয় যে হ্যাঁ। পড়ালেন একটা উস্তাদ একটা অধ্যায় পড়ালেন, সেই রিলেটেড একটা বাক্য একটা প্যাসেজ লিখে আনতে বললেন, হুম, হ্যাঁ। বা হুম। কথা বলার মেহনত করতে বললেন, তখন এই কাজগুলো হয়। বাকি আমাদের এই কোর্সে পিডিএফ এর ও, মধ্যে যা আছে এটাতে অবশ্য ওইটাই সেই আয়ত্ত স্কোপ করলে, নাই। ও আচ্ছা ওইটাতেই আচ্ছা আয়ত্ত করলে হয়ে যাবে। মানে তখন ওই আচ্ছা একসাথে ওই যে পিডিএফটা পড়ানো হচ্ছে ওইটাই রিভিশন করবে আর কি শিক্ষার্থীরা একসাথে। আচ্ছা। বাড়তি কোনো অ্যাসাইনমেন্ট টাইপের কোনো কাজ এখন নাই আর কি। একটাই সমস্যা, আমার তো অনেক বয়স হয়ে গেছে, মনে কোনো রাখাটা। সমস্যা নাই, আমাদের বয়স যাদের হয়েছে তারা, আপনারা করবেন কি, যেটা বলছিলাম আমি, আরবি বাক্যের যে কাঠামোর জায়গাগুলো সেগুলো আপনি অবশ্যই আয়ত্ত করে নেবেন। এটা এটা ব্রেনের মানে এটা মুখস্থের সাথে কিছু না, এটা চর্চার উপর ডিপেন্ড করে। আর শব্দ তো যদি ভুলেও যান
রিভিশন দিলেই আয়ত্ত হয়ে যাবে, বা আমার নিজেরই সবসময় সব সপ্তাহ তো মনে থাকে না, আপনাদের তো আরো থাকবে না স্বাভাবিক। বারবার হ্যাঁ, পড়বেন, ভুলবেন। আমি যেটা বলি সবসময়, মানে বারবার পড়বেন আচ্ছা। এবং বারবার ভুলবেন, ঠিক আছে? মানে মানে মাথায় রাখবেন যে আমি ভোলার জন্যই পড়ছি, এতটুকু মাথায় রাখলে আপনার টেনশন হবে না ইনশাল্লাহ। আচ্ছা, একজন শিক্ষার্থী হাত তুলেছেন সম্ভবত। উম প্রশ্ন করেছেন ইমেইল কোন গ্রুপে দিতে হবে, স্টুডেন্ট গ্রুপে দিবেন, ঠিক আছে? স্টুডেন্ট গ্রুপে ইমেল দিবেন। আর একজন সে লিখেছেন যে আমি যেন ক্লাসটা করাই। আসলে আমার পক্ষে সম্ভব না ক্লাস করানো। আমাদের অনেক গ্রুপ, প্রায় এক এক দিনে প্রতিদিন 22টা করে গ্রুপের ক্লাস চলে, 12টা কি 15টা গ্রুপের ক্লাস চলে একসাথে, এক একজন ওস্তাদের অধীনে। তো আমার পক্ষে তো এতগুলো গ্রুপ সামলানো নিজেই সম্ভব না। আমি একসময় ক্লাস নিয়েছি যখন অল্প ছিল, তো এখন আর আমার পক্ষে নেওয়া সম্ভব না, এই জন্য আমি কোনো গ্রুপেরই ক্লাস নেই না। উদ্বোধনী ক্লাস করাই, এরপরে উম অন্যান্য ওস্তাদের জিম্মাদারিতে আর কি দিয়ে দিই, কোনো গ্রুপে আমি নিজে ক্লাস নেই না, ঠিক আছে? আহ এই আর কি। এমনি পরিচালনা করি, দেখাশোনা করি, এবং পিডিএফ টিডিএফ যা কিছু আছে এগুলোর উপর কাজ করি। আমাদের নতুন কোর্স আসবে সামনে, কিছু কয়েকটা কোর্স আসবে, এটা আপনাদেরকে জানিয়ে রাখি। এক নাম্বার হচ্ছে আহ, পূর্ণাঙ্গ দিন শিক্ষা কোর্স একটা আসবে, ঠিক আছে? এটা একটা আসবে। আর একটা হচ্ছে আলেম কোর্স আসবে, অনলাইন আলেম কোর্স, হ্যাঁ। এটা বিস্তারিত আপনারা চাইলে জানতে পারবেন। ওটা ডেইলি 1.5 ঘন্টা ক্লাস হবে আর কি, প্রতিদিন 1.5 ঘন্টা ক্লাস হবে। তো প্রথাগত যে আলেম হয় মাদ্রাসায়, সেটা আমরা অনেক কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো, একদম ভিন্ন একটা সিলেবাসে। এমন না যে প্রথাগত আলিম কোর্সে আলিমদের মাদ্রাসায় যে বইগুলো পড়ানো হয় ওগুলোই জাস্ট চাপায় চাপায় দিয়ে দিলাম, এমন না, বরং একদম নতুন ভাবে সাজানো একটা সিলেবাসের উপর পড়ানো হবে, যাতে উম, আলিম কোর্সে মাদ্রাসার যে 8-10 বছরের সিলেবাস বা 7 বছরের সিলেবাস, এই সিলেবাসটাকে এমন ভাবে সাজানো, মানে বিষয়গুলোকে নিয়ে কিতাব আলাদা হবে শুধু। হুম। কারণ আমাদের তো সময় হাতে কম থাকবে, মেহনতের সুযোগ কম থাকবে, এই জন্য আরো অল্প সময় অনেক বেশি অর্জন করা যায় এমন কিতাব বা এমন বিষয়গুলো নির্বাচন করে আমরা এই কোর্সটা করাবো। আর এটা হচ্ছে আহ পূর্ণাঙ্গ সালাত শিক্ষা কোর্স বা তহারাত এবং সালাত শিক্ষা কোর্স হবে, আসবে। এটা আমাদের আগেও ছিল, নতুন অঙ্গিকে আসবে আর কি। আর কবিরা গুনাহ কোর্স আসবে, ঠিক আছে? এটা সম্ভবত 2 মাসের হবে। আর হলো কি বলে, সরি, ইমান ইমান ভঙ্গের কারণ, ইমান ভঙ্গের কারণ রিলেটেড একটা কোর্স আসবে, এটাও সম্ভবত 2 মাস হবে। এটা নিয়ে কাজ চলছে, এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এরকম কিছু কোর্স আসবে, আপনারা জানতে পারবেন। আরেকটা হ্যাঁ, কোর্স শেষ হলে অবশ্যই সার্টিফিকেট দেওয়া হবে ইনশাল্লাহ, হ্যাঁ। এই সার্টিফিকেট সরকারি সার্টিফিকেটের মতো না, জাস্ট আপনারা একটা বিষয় অর্জন করেছেন, এটার একটা দলিল হিসেবে আমরা এটা আপনাদেরকে দেবো আর কি, ইনশাল্লাহ। আর আমাদের এখন চলমান আছে, চলমান নেই, মানে এখন এই মাসে চালু হবে না, কোরআন তিলাওয়াত কোর্স আছে, বিশুদ্ধ কোরআন তিলাওয়াত কোর্স 4 মাস ব্যাপী। তো ইনশাল্লাহ। আর আপনাদের আরেকটা জিনিস জানানো হয়নি, সেটা হচ্ছে আপনারা দেখেছেন মনে হয় ইতিমধ্যে, ডেইলি নসিহা গ্রুপ নামে একটা গ্রুপ আছে। এটা হচ্ছে মানে হম আমরা তো এলমে দিন শিক্ষা করছি, তো মাঝে মাঝে আমাদের কিছু চার্জ দরকার হয়, বা আমরা তো তর্জমা শিখছি, দিন শেখার সুযোগ হচ্ছে না অভাবে। তো যার কারণে আমি, আমাদের একটা উদ্যোগ যে ডেইলি নসিয়া আমরা শিক্ষার্থীদেরকে প্রতিদিন বা একদিন পর পর একটা করে ভিডিও বা লেখা পাঠাবো, যেটা আপনারা পড়লে আপনাদের ইলমি আমলি তারা কি বা উন্নতি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, হাত তুলেছেন একজন, মর্তুজা সাহেব। জি, আপনি প্রশ্ন করেন। যাদের কোনো প্রশ্ন নেই বা থাকার থাকতে কষ্ট হচ্ছে, আপনারা লিভ নিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, জি, মর্তুজা সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন। আমরা যেহেতু এই গ্রুপে অনলাইনে আছি, অনেকেই ব্যস্ত বিভিন্ন কর্মসংস্থানে সঙ্গে জড়িত। হয়তো আমরা সেভাবে সময় বের করা আমাদের জন্য কষ্টকর। হুম। এই জন্য ওই জি, যে পড়া নেওয়ার যে ক্লাসটা, জি, এটা একটা হলো নির্দিষ্ট সময় রাখলে আমাদের জন্য কষ্ট হবে আমাদেরকে। যেমন আমি এর আগে একটা কোর্স করেছিলাম, সেখানে আমরা যদি নক করি তাহলে আমাদের ক্লাসগুলো নেওয়া হয়। এরকম রাখলে মনে হয় যারা কর্মজীবী আছে আমাদের জন্য কার হইতো আর কি। কারণ আমরা মানে সবসময় পড়া এমনি নেওয়ার করা হয় সময়টা যে অন্য অন্য সময় নির্ধারণ করতে বলছেন, এরকম কিছু? জি জি জি, পড়ানোর জন্য সময়টা একটু দীর্ঘায়িত করলে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে আহ, এক নাম্বার হচ্ছে, দেখবেন আপনি সামনে এটা যে অনেক শিক্ষার্থী পড়াই দিতে চান না, এটা হবে। থাকে এটা হ্যাঁ, এরকম। তা তো অবশ্যই এটা তো দেখা যাচ্ছে যারা অবশ্যই দিতে থাকে, চান কারণ এটা তাদের ভালো কাজে। হয়ে যায়,
এক নাম্বার হয়ে যায়, আমরা চাপ দিই খুব, তো হয়ে যায়। বাকি বাকি আমরা যেটা পড়া নেওয়ার ক্ষেত্রে যেটা জরুরি মনে করি সেটা হচ্ছে হোমওয়ার্ক যদি কেউ করে তখন আমরা মনে করি যে ইনশাল্লাহ তার পড়া হয়ে গিয়েছে। তো এই জন্য হোমওয়ার্কটা আমরা পড়া নেওয়ার কায়েম মোকাম মনে করি। এই যে অনুবাদ যে জায়গাটা আছে সেই জায়গাটা সে লিখেছে কিনা, তখন বুঝি যে হ্যাঁ তার পড়া আয়ত্ত হয়েছে এবং পড়া নেওয়া না নেওয়া সমান আর কি। এরপরও পড়া নেওয়া হয় তারপরে সেখানে পড়াটা কেন স্পেসিফিক। কেন আমি পড়া নিয়ে অনেক গুরুত্ব দিচ্ছি, কারণ ছোটখাটো কিছু ভুল থেকে থাকে বা ছোটখাটো কোনো বিষয় মিস্টেক হয়ে যেতে পারে, যে বিষয়টা আমার জানা নেই, এই বিষয়টা আমি পরিশুদ্ধ হতে পারবো এই জায়গা থেকে। জি। এই জন্য কথাটা হ্যাঁ, আমার এক্ষেত্রে আরেকটা বলার আরেকটা সহজ পদ্ধতি বলে দিই তাহলে। সেটা হচ্ছে আপনাদের মধ্যে যারা, যদি ধরেন যে পড়া নেওয়ার 20 মিনিটের মধ্যে সবার পড়া নেওয়া গেল না, যারা যারা পড়া দিতে চাচ্ছেন বা যাদের যারা হুম, যারা উপস্থিত আছেন, সেক্ষেত্রে সহজ পদ্ধতি হচ্ছে আপনারা জানিয়ে রাখবেন, ওস্তাদ অন্য একটা সময় আপনাদেরকে সরাসরি ফোন করে ইনশাল্লাহ পড়া নিবেন, এমন করা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? যেমন করা এটা করলে হয় ভালো হয়, কারণ আমার পড়াটা নিতেই হ্যাঁ, হবে, তো আমি লাইভ ক্লাস করি না, অনেকে আছে লাইভ ক্লাস করে না, আমাদের লাইভ মানে ভিডিও ক্লাস করে, মানে রেকর্ড দেখে ক্লাস করে আর কি। তো তাদের পড়া নেওয়াটা হ্যাঁ, ফোন যেমন কলের মাধ্যমে নেওয়া হয় আর কি। ঠিক আছে? হ্যাঁ, যেমন অথবা আমি ভয়েস যেমন পাঠালেন, একটা আপনি যেমন পিডিএফটা ওপেন করে স্ক্রিন রেকর্ড করলেন এবং আপনি পড়তে থাকলেন, পরে পাঠালেন ওস্তাদকে যে ওস্তাদ আমি পড়ছি, এটা একটা আমার ভুল থাকলে আমাকে জানাই দেন। তা ওস্তাদ ভুল থাকলে জানিয়ে দিল, নাহলে আপনাকে সব বিষয়ে ক্লিয়ারেন্স দিল যে হ্যাঁ সব ঠিক আছে। এইভাবে বিভিন্ন ভাবে এটা সমাধান করা যায় আর কি। আচ্ছা, জাজাকাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ধন্যবাদ। এসেছে। আচ্ছা, এরপরে জি, কোর্সের সার্টিফিকেট ধন্যবাদ। জি, আর কারো প্রশ্ন? জি, মর্তুজা সাহেব তো মনে হয় কথা বললেন নাকি? জি, জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে, আচ্ছা যদি না থাকে বা পরে প্রশ্ন তৈরি হয় সেক্ষেত্রে স্টুডেন্ট গ্রুপে আপনারা প্রশ্ন জানাবেন, ঠিক আছে? আর একটা লাস্ট আর কথা, যে পিডিএফটা দিয়ে আপনাদের দিন। ক্লাস, জি, পিডিএফটা হ্যাঁ আমাদেরকে লিখে দিয়ে দিন আজকে। লিখে জানাবেন, আমরা ইনশাল্লাহ ভয়েসে বা টেক্সটে ওটা রিপ্লাই দেবো। আর 11টা যেহেতু বেজে গিয়েছে, আর লাস্ট বিষয়, আপনাদের আজকের উদ্বোধনী ক্লাসটা কেমন উপকারী হলো, আপনারা কি আশা করছেন, এই বিষয়গুলো একটু স্টুডেন্ট গ্রুপে লিখে জানাবেন। আর আমরা পিডিএফটা ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ করছি, কি বলেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। আল্লাহ তাআলা আপনাদের এই পুরো জার্নিটাকে খুব সহজ করেন, বরকতময় করেন, এবং এটা এটা আপনাদের জন্য খুবই কল্যাণকর করেন, এবং আমাদের সবাইকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার, শয়তানের সকল প্রকার চক্রান্ত থেকে বেঁচে থেকে এটাকে কন্টিনিউ করার তৌফিক নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওহো, আরেকটা প্রশ্ন আসছে, হুজুর মিজান ও নাহু সরফ শেষ হবে? হ্যাঁ, মানে মিজান হলো একটা বইয়ের নাম, ঠিক আছে? তো এটা হলো আরবি ভাষার সরফ বা শব্দ প্রকরণ নিয়ে আলোচনা হয়। শব্দ প্রকরণ বলবো না, শব্দের রূপ পরিবর্তন, কাঠামো, এগুলো নিয়ে আলোচনা হয়। আর নাহু হচ্ছে আরবি ব্যাকরণের ওই অংশ যেখানে বাক্যের কাঠামো নিয়ে আলোচনা হয়, বাক্যের হরকত শেষ, মানে প্রত্যেকটা বাক্যের শব্দের অবস্থান কোথায় কি হবে না হবে, এগুলো নিয়ে আলোচনা হয়। হ্যাঁ, তো আমাদের এই কোর্সে আমরা নাহু এবং সরফের যে কাওয়ায়েদ গুলো জানা জানা লাগবে কোরআন অনুবাদ বোঝার জন্য বা যে কোনো বাক্যের অনুবাদ বোঝার জন্য, সেগুলোর অ্যাপ্লাইড গ্রামারই ইনশাল্লাহ আমরা শেখাবো, মানে বাস্তবিক প্রায়োগিক ব্যাকরণে ইনশাল্লাহ ব্যাকরণ কি অংশে পড়ানো হবে। মানে বেসিক ব্যাকরণ, যেটা বেসিক বলতে একদম অ্যাডভান্স লেভেলেরই ব্যাকরণ, অত্যন্ত সহজ প্রাঞ্জল ভাষায় ইংলিশ এবং বাংলা ব্যাকরণের সাথে কানেক্ট করে ইনশাল্লাহ আপনাদেরকে শেখানো হবে, ঠিক আছে? অ্যাড করা আছে ভিতরেই, আলাদা কোনো বই লাগবে না, এই কোর্সের পিডিএফ এর মধ্যেই এটা ইনক্লুড করা আছে আলহামদুলিল্লাহ। তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে শেষে, এটা অনেক ভালো। তো ঠিক আছে, আমরা তাহলে শেষ করি আজকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ বিহামদিক, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা লিভ নিতে পারেন। আজকের উদ্বোধনী ক্লাস এখানেই সমাপ্ত করা হলো। এটা রেকর্ড ইনশাআল্লাহ আমরা আগামীকাল সকালে নোটিশ গ্রুপে ইনশাআল্লাহ দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। আর যদি কারো আরো পরিচিত কেউ থাকে, ভর্তি হতে মন চায় বা আগ্রহী হন, আপনারা এটা জানাবেন। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের সাথে আরো কেউ যদি অংশগ্রহণ করে একসাথে, সামনে বাড়লে আপনাদের হতে পারে পরিচিত কেউ থাকলে সহজ হবে
আনন্দময় হবে। তো আমি বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।